رحمن رحمن ساعدني يا رحمن اشرح صدري قرآن املأ قلبي قرآن واسق حياتي قرآن لله لله يهفو آملي لله ولحفظ كتاب الله من أول بسم الله للختم وللرضوان رحمن يا رحمن. السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومثل الذين ينفقون أموالهم ابتغاء مرضات الله وتثبيتا من أنفسهم كمثل جنة بربوة أصابها وابل فآتت أكلها ضعفين فإن لم يصبها وابل فطل والله بما تعملون بصير. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ 3 সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসীরে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছিল সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত এর আগের তাফসীরে আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল বাকারার 265 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। আমাদের অনেক সম্মানিত শ্রোতা ভাই ও বোন বর্তমানে ঈদ উপলক্ষে দেশে গ্রামে বিভিন্ন জায়গায় আছেন। আলহামদুলিল্লাহ, আমাদের কোরআনে কারিমের তাফসীর সরাসরি সম্প্রচারিত হচ্ছে। যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন জায়গায় দূরে আছেন তারা সরাসরি tafsirulquran.com থেকে কোরআনে কারিমের তাফসীর শুনতে পারবেন ইনশাআল্লাহ। আমরা তাফসীরুল কোরআন শুরু করার আগে দুই একটি বিষয় একটু সংক্ষিপ্ত আলোকপাত করে আমরা মূল তাফসীরে আসব ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমাদান আমাদের থেকে মাত্র 2 দিন আগে বিদায় নিয়ে গেছে।
কত দিনের জন্য বিদায় নিয়ে গেল? 11 মাস। 11 মাসের জন্য শাহর রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে গেল। ইনশাআল্লাহ আবার 11 মাস পরে আল্লাহর এই জমিনে শাহরে রমাদান আসবে। কিন্তু সেই শাহরে রমাদানে আমাদের মধ্য থেকে অনেক ভাই বোন হয়তো থাকবেন না। এই শাহরে রমাদানের পরে যে মাসটি এসেছে এই মাসের নাম হলো শাহরু শাওয়াল। এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ আমালের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ আমল হলো সিত্তাম মিন শাওয়াল। শাওয়াল মাসে 6টি সিয়াম পালন করা, 6টি রোজা রাখা, এটি শাওয়াল মাসের একটি গুরুত্বপূর্ণ আমল। আমরা আজকে জুমার খুতবায়ও এই বিষয়ে আলোচনা করেছি। সহিহ মুসলিমের হাদিস আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজাগুলো পরিপূর্ণ করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, অতঃপর শাওয়াল মাসের 6 দিন সিয়াম পালন করলো, কানা কাসিয়ামিদ দাহার, যেন সে পরিপূর্ণ 1 বছর সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমাদানের সাথে এই 6টি সিয়াম, 6টি রোজার গভীর সম্পর্ক আছে। আমরা জুমার খুতবায় ব্যাখ্যা করেছি কিভাবে গভীর সম্পর্ক আছে। এই জন্য আমরা এই মাহে রমাদানের পরে যে শাওয়াল মাস আসলো, এই শাওয়াল মাসের 6টি রোজা রাখার জন্য সবাই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহে রমাদানের পরে আমরা মাহে রমাদান কেন্দ্রিক যে ইবাদতগুলো, শুধু মাহে রমাদান কেন্দ্রিক ইবাদত নয়, সকল ইবাদতেই আমাদের বেদাতে ভরপুর। মানে আমরা হইলাম আহলুল বেদাহ, আহলুস সুন্নাহ না। আমাদের পরিচয় আমরা বলে থাকি সুন্নি, আসলে আমরা সুন্নি না, আমরা হইলাম আহলুল বেদাহ। প্রত্যেকটি আমলের মধ্যে আমাদের অসংখ্য বেদাত জড়িত। বেদাতের চাদরে আমাদের ইবাদতগুলো ঢাকা পড়ে গেছে। এখন আমরা সুন্নত বের করতে সেখান থেকে অনেক কষ্ট হয়ে যায়। মানে সুন্নত কোনটা, বেদাত কোনটা, সেটা বের করাই কঠিন হয়ে যায়। বেদাত হয়ে গেছে সুন্নত, সুন্নত হয়ে গেছে বেদাত। মাহে রমাদানের প্রত্যেকটা আমল, আমরা মাহে রমাদান আছে, মাহে রমাদানের আমল আছে, কিন্তু আমলগুলো বেদাতে পরিবর্তন হয়ে গেছে। ইফতার করব, ইফতার একটা সুন্নাহ ইবাদত, সেটার মধ্যে এসে বেদাত ঢুকে গেছে। কি বেদাত ঢুকছে? হ্যাঁ 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 জি, তাজিলুল ইফতার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালু আল ফিতরা। আমার উম্মত ততক্ষণ কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা তাড়াতাড়ি ইফতার করবে। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আর দেরি করবে না, ইফতার করবে। এবং আলহামদুলিল্লাহ বিজ্ঞান এখন আমাদেরকে কত সহজ করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সূর্য অস্ত গেছে কিনা এটা বোঝাও তো কষ্টদায়ক ছিল, কিন্তু আমাদেরকে এখন বিজ্ঞান এত সহজ করে দিয়েছে যে কত মিনিট কত সেকেন্ডে সূর্যটা ডুবলো সেই নিউজও আমাদেরকে বিজ্ঞান দিয়ে দিচ্ছে। এত সুবিধা পাওয়ার পরেও সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করে না, বসে থাকে, বলে যে সারাদিন রোজা রাখছি, অসুবিধা হয় না, 2-4 মিনিট দেরি করলে আর অসুবিধা কি? এই যে 2-4 মিনিট দেরি করলে অসুবিধা কি, এই আকিদাটা বেদাতি আকিদা, ওই আমলটা বেদাতি আমল। যখন সূর্য অস্ত গেছে নিশ্চিত হতে পারলাম আমি, 2 শ্রেণীর লোক আছে। 1 শ্রেণীর লোক আছে বলে যে সূর্য অস্ত যাক আর না যাক আমি বুঝি না, আজান হলে তারপরে, মানে আজানের সাথে তার ইফতারের কানেকশন। কিন্তু আজানের সাথে কি ইফতারের সম্পর্ক? আজানের সাথে সম্পর্ক না, আজানের সাথে নামাজের সম্পর্ক। তা আপনার ইফতারের সম্পর্ক হলো সূর্য ডুবার সাথে।
তো সূর্য ডুবা যদি আমি নিশ্চিত হতে পারি, তাহলে আর আজান বা অন্য কিছুর জন্য অপেক্ষা করা যাবে না। এবং এই রমাদানে খবর পেলাম যে কোনো কোনো এলাকার ভাইয়েরা নাকি 25 মিনিট পরে ইফতার করে, সূর্য অস্ত যাওয়ার 25 মিনিট পরেও ইফতার করে। কারণ কি? কোরআনের আয়াত দিয়ে দলিল দিচ্ছেন, সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা সিয়ামকে পরিপূর্ণ করো রাত্রি পর্যন্ত। তো তারা বলতেছেন যে 25 মিনিট পরে যায় রাত্রি হয়, এর আগে তো রাত্রি হয় না। সূর্য ডুবলে কি রাত্রি হয় নাকি? তাহলে এ সময় তো ইফতার করা যাবে না। এখন ওই জাহেলগুলো, ওই মূর্খ মানুষগুলো, মূর্খ ভাইগুলো এই গুমরাহিতে কেন নিপতিত হলো? এটার মূল সূত্র এক জায়গায়। সে মূল সূত্রে যদি ভুল করেন, অঙ্ক সারাদিন সারা রাত করতে থাকবেন, কিন্তু মিলবে না। বীজগণিতের অঙ্ক আপনার যদি সূত্র ভুল হয়, আরেক সূত্র দিয়ে a+b² সূত্র দিয়ে যদি a-b² অঙ্ক করতে থাকেন, তো দিন রাত 24 ঘন্টা অঙ্ক করবেন, কিন্তু রেজাল্ট মিলবে না। এটার সূত্র হলো কোরআনে কারিমের এমন কোনো আয়াত, এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য নাই যেই আয়াতের, যেই শব্দের, যেই বাক্যের আমল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। এরকম কোরআনের কোনো আয়াত নেই। আয়াতে কারিমা নাজিল হইতে দেরি, কিন্তু আল্লাহ রসুল এবং সাহাবাদের আমল শুরু করতে দেরি নেই। রাত্রে নাজিল হইলে রাত্রেই আমল শুরু, সকালে নাজিল হইলে সকালেই আমল শুরু। তাহলে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, এই আয়াতের আমল কি আল্লাহ রসুল করেন নাই? এই আয়াতের আমল কি সাহাবায়ে কেরাম করেন নাই? তো তারা কি 25 মিনিট পরে ইফতার করছেন? তো এই আয়াতের আমল যদি যার উপরে নাজিল হলো, যে রাসূলের উপরে, যেই সাহাবীদের উপরে নাজিল হলো, তারা যদি সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে ইফতার করেন, তা আমি কি তাদের থেকে কোরআন বেশি বুঝলাম? এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, সাহাবায়ে কেরামের থেকে কোরআন বেশি বুঝা, হাদিস বেশি বুঝা, দিন বেশি বুঝা, এটা গোমরাহির লক্ষণ। এজন্য কোরআনে কারিমের প্রত্যেকটি আয়াত, প্রত্যেকটি হাদিসকে সাহাবাদের বুঝের মতো বুঝতে হবে, সালফে সালেহিনের বুঝের সাথে মিলাইতে হবে। শুধু শাব্দিক অনুবাদ দেখে, অর্থ দেখে কোরআন বোঝা যাবে না। কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝতে হলে সালফে সালেহিনদেরকে দিয়ে বুঝতে হবে। মানে এই আয়াতটার সাহাবায়ে কেরাম কীভাবে বুঝছিলেন, তাবেঈনে কেরাম কীভাবে বুঝছেন, তাবেঈনে কেরাম কীভাবে বুঝছেন, মুহাদ্দিসিনে কেরাম যুগে যুগে তারা কীভাবে বুঝছেন, মুফাসসিরিনে কেরাম কীভাবে বুঝছেন, ফুকাহায়ে কেরাম কীভাবে বুঝছেন, যারা আমাদের আসলাফ সালফে সালেহিন তারা কীভাবে বুঝছিলেন, ওইটা দেখতে হবে। 1400 বছর পরে এসে আমি এখন নতুন করে যদি বোঝা শুরু করি, তো এটা হেদায়েতের লক্ষণ না, এটা হলো গোমরাহির লক্ষণ। এই জন্য সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল আয়াতের ব্যাখ্যা নিতে হবে ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈন থেকে, তাবেঈন থেকে। পৃথিবীতে আজ পর্যন্ত একজন মুহাদ্দিস, মুফাসসির, ফকীহ, উলামায়ে কেরাম পাওয়া যায় নাই যিনি বলছেন যে 25 মিনিট পরে ইফতার করতে হবে। তাহলে 1400 বছর পরে উনি কোন মুফাসসির, কোন ফকীহ, কোন মুহাদ্দিস যিনি ব্যাখ্যা দিচ্ছেন? যিনি ব্যাখ্যা দিচ্ছেন তিনি গোমরাহি ব্যাখ্যা দিচ্ছেন, হেদায়েতের ব্যাখ্যা দিচ্ছেন না। এরপরে আমাদের অন্যান্য ইবাদতের মধ্যেও অনেক বেদাত ঢুকেছে। তবে আলহামদুলিল্লাহ খুশির খবর হলো, বেদাত ঢুকার সাথে সাথে আবার সুন্নতের পুনর্জাগরণ হচ্ছে, মুসলিমদের মধ্যে সুন্নতের জাগরণ হচ্ছে, এটাও খুশির খবর। যেমন আমরা রমাদানে দেখলাম সা'ম মিন তা'আম, আমরা টাকা দিয়ে ফিতরা আদায় করি, যাকাতুল ফিতর। টাকা দিয়ে যাকাতুল ফিতর আদায় করা না জায়েজ এই কথা আমরা বলি না, টাকা দিয়েও আদায় করা জায়েজ। তবে সুন্নত হলো আল্লাহ রসুল এবং সাহাবায়ে কেরাম যেভাবে আদায় করেছেন সেভাবে আদায় করাটাই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও টাকা ছিল, দিরহাম, দিনার এগুলো ছিল না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কখনো এই দিনার দিয়ে, দিরহাম দিয়ে যাকাতুল ফিতর আদায় করেন নাই। তারা সা'ম মিন তা'আম, সা'ম মিন তামার, সা'ম মিন শাইর, সা'ম মিন ইক্ত, সা'ম মিন জাবিব, এক সা খেজুর, এক সা জব, এক সা কিসমিস, এক সা পনির, এসব খাবার দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে তারা
যাকাতুল ফিতর আদায় করেছেন। তাহলে আমরা কেন 1400 বছর পরে এখন টাকা দিয়ে আদায় করতে যাব? আমরাও সুন্নাহর অনুকরণে মৌলিক খাবার, যেই দেশের মুসলিমদের মৌলিক খাবার যেটা, সেটা দিয়ে আমরা আদায় করব। আলহামদুলিল্লাহ এই বছর এটা ব্যাপক আমরা দেখেছি সারা দেশে মুসলিম ভাই বোনদের মধ্যে এই সুন্নতের পুনর্জাগরণ। আলহামদুলিল্লাহ। আরেকটা সুন্নতের পুনর্জাগরণ আমরা দেখেছি, আমাদের দেশে ঈদের দিন সব জায়গায় শুধু ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। অথচ ঈদ মোবারক বলা না জায়েজ না। ঈদ মোবারক, ঈদটা বরকতময় হোক, মোবারক হোক, এটা দোয়া করা হচ্ছে। কিন্তু ঠিক আছে, অর্থও ভালো, উদ্দেশ্যও ভালো, সব ভালো, কিন্তু এই ভালোটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আমলের সাথে মিলাইলে মিলে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তারাও তো ঈদ করতেন, ঈদের দিন একজন আরেকজনকে শুভেচ্ছা জানাতেন। তো তাদের শুভেচ্ছাটা কেমন ছিল? ওই শুভেচ্ছাটাই আমাদের জন্য সুন্নাহ। তাদের শুভেচ্ছাটা ছিল তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ পাক আমাদের আমলগুলো, তোমাদের আমলগুলো, আমার আমলগুলো, তোমার আমলগুলো, সমস্ত আমালে সালেহা, নেক আমলগুলো আল্লাহ পাক কবুল করে নিন। এই দোয়াটা করা হলো সুন্নাহ। আলহামদুলিল্লাহ এই বছর এটার ব্যাপক আমরা সারা লক্ষ্য করেছি। এগুলো সুন্নতের পুনর্জাগরণ। কিন্তু সুন্নতের পুনর্জাগরণের সাথে সাথে আবার হারাম কাজের বেদাতেরও প্রচার প্রসার আমরা লক্ষ্য করেছি। আধুনিক প্রযুক্তির কারণে সবার হাতে হাতে এখন মোবাইল, সবার হাতে বিভিন্ন অত্যাধুনিক মোবাইল। এই মোবাইল থাকার কারণে সবাই যেখানে যায় সেখানে খালি ছবি তুলতে থাকে, এবং বর্তমানে মোবাইলগুলোর মধ্যে আবার সেলফি যে নিজের ছবি নিজে তোলা, কত রকমে, কত মানে ডিজাইনে এই ছবি তুলে তুলে সেই পুকুরে গোসল করতে যাইতেছে সেই ছবিও তুলতেছে, টয়লেটে যাইতেছে সেই ছবিও তুলতেছে। মানে কোনো জায়গা আর বাদ নাই, যেখানে যাইতেছে সেখানে ছবি তুলে তুলে ফেসবুকে দিচ্ছে, বিভিন্ন জায়গায় দিচ্ছে। আমি অমুক জায়গায় যেতেছি, আমি অমুক জায়গায় এটা খাইতেছি, আমি অমুক জায়গায় এটা করতেছি। এই কাজগুলো কি জায়েজ কাজ না হারাম কাজ? হারাম। ছবি তোলাটা সুস্পষ্ট হারাম। এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের কোনো ইখতিলাফ নাই, সবার ঐক্যমতে এটা হারাম। শুধুমাত্র ইল্লা বিদ্দরুরাহ, মৌলিক প্রয়োজন, জরুরি প্রয়োজন, সেটা দ্বীনি প্রয়োজন অথবা দুনিয়াবি প্রয়োজন। যেমন দ্বীনি প্রয়োজন কি? যেমন আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর দিনের তাবলীগ। দাওয়াত এবং তাবলীগের জন্য যে ছবি তোলা, ভিডিও করা, এটার উদ্দেশ্য হলো আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর দিনের তাবলীগ। যেমন আমরা এখানে সরকার বাড়ি মসজিদে অল্প কিছু মানুষ তাফসীর শুনতেছি, কিন্তু এটাকে যদি ভিডিও করা হয়, এটা ভিডিও করে যদি অনলাইনে দেওয়া হয়, ফেসবুকে দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয়, তাহলে আরও পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ এই তাফসীরটা, এই কথাগুলো শুনতে পারবে। এটার মাধ্যমে আল্লাহর দিনের দাওয়াত, আল্লাহর দিনের তাবলীগ সম্প্রসারিত হবে। এই উদ্দেশ্যে জায়েজ। আবার আমরা হজে যাব, হজে যেতে হলে পাসপোর্ট লাগবে, পাসপোর্ট করতে হলে ছবি লাগবে না? তো এখানে আপনার জরুরি প্রয়োজন। এরকম আরও কিছু কিছু প্রয়োজনীয়তা আছে যেখানে অবশ্যই দরকার। এখন আপনি কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোথায় কি করতেছেন, এগুলো তুলে তুলে ছবিগুলো ফেসবুকে দেওয়া, এটা কি জরুরি প্রয়োজনের আওতায় পড়ে? দুনিয়াবি প্রয়োজনের আওতায়ও পড়ে না, দ্বীনি প্রয়োজনের আওতায়ও পড়ে না। তাহলে এটা সুস্পষ্ট হারাম। কিন্তু এই হারামের আমরা ব্যাপক প্রচার প্রসার দেখতেছি। দেখা যাচ্ছে যে সবাই, মানে নামাজিরাও করতেছে, দিনদারেরাও করতেছে, সবাই ছবি তুলতেছে, আর প্রতিদিন এক এক নতুন নতুন ডিজাইনের ছবি, এক এক দিন এক এক ছবি দিচ্ছে শুধু। এইটা প্রযুক্তির কারণে, এবং এটা যে হারাম এই উপলব্ধিটা, এই চেতনাটাও হারিয়ে গেছে। অনেকে এটাকে হারাম মনে করতেছে না, এটাকে হালাল মনে করেই দিতেছে। হারামকে হালাল মনে করা এটা কুফরি। হারামকে হারাম মনে করলে সেটা কবিরা গুনাহ হয়, কিন্তু হারামকে যদি হালাল মনে করে সেটা শুধু কবিরা গুনাহ না, সেটা কুফরি হয়ে যায়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতে আল মুসাব্বিরুন। কিয়ামতের ময়দানে সবচেয়ে কঠিন আযাব হবে তাদের
যারা মুসাব্বিরুন, যারা এই ছবি তোলে, যারা চিত্র অঙ্কন করে, এই জাতীয় কাজগুলো যারা করে, এদের কিয়ামতের ময়দানে আসাধ্য আযাব, সবচেয়ে কঠিন আযাব হবে। তাহলে আমরা এই হারাম কাজ থেকে সবাই বেঁচে থাকার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা এবার মূল তাফসিরে আসি। সূরা আল বাকারার 265 নম্বর আয়াত। এর আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আল ইনফাক ফি সাবিলিল্লাহ সম্পর্কে আলোচনা করতেছিলেন। ইনফাক ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায় খরচ করা, আল্লাহর রাস্তায় দান করা। এটাকে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় বলা হয় আল ইনফাক ফি সাবিলিল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহর কিছু নীতিমালা প্রথমে আল্লাহ পাক বর্ণনা করেছেন, এটার ফজিলত। আল্লাহর রাস্তায় কেউ খরচ করলে এটার ফজিলতটা কি? আল্লাহ পাক বলছেন এটার ফজিলত হলো কামাসালি হাব্বা, যে একটা টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করলেন, তার অর্থ হলো আপনি একটা গাছ লাগাইলেন, একটা বীজ বপন করলেন, সেই বীজ থেকে 7টা শীষ গজাইল, প্রত্যেকটার মধ্যে আবার 100টা, অর্থাৎ 7টার মধ্যে 700টা। তো নর্মালি আপনি 1 টাকা দান করলে আল্লাহ রাস্তায় আপনি মিনিমাম সওয়াব পাবেন 700 গুণ। সুবহানাল্লাহ। অন্যান্য নেক আমল কয় গুণ? 10 গুণ। একবার সুবহানাল্লাহ বললে 10 বার, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি একটা হাসানা কাজ করবে তাকে 10 গুণ সওয়াব দেওয়া হবে। কিন্তু দেখেন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দানটা, এই আর্থিক ইবাদতটা ওই শারীরিক ইবাদতের চেয়ে বেশি ফজিলত। এটার মিনিমাম শুরুই হয় 700। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর রাস্তায় যে কোনো ইনফাক করলে, খরচ করলে, এইটা 700 দিয়ে শুরু হয়। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আবার আল্লাহ পাক ইচ্ছা করলে যার ইখলাস আছে, তাকওয়া আছে, তিনি যদি নেক উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে, ইখলাসের সাথে দান করেন, আল্লাহ পাক এটাকে আরো অনেক গুণ বাড়িয়ে দিতে পারেন। মানে শুধু 700 না, এটাকে 7,00,000 কোটিও আল্লাহ পাক করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এরপরে এই ইনফাক ফি সাবিলিল্লাহ করতে গিয়ে দুনিয়ার মানুষ যে খারাপ কাজগুলো করে আল্লাহ পাক সেগুলোর বর্ণনা দিয়েছেন। একটা খারাপ কাজ হলো যে তারা মানুষদেরকে খোটা দেয়। আজকে তাকে কিছু দিল, কালকে যায়, কয়দিন পরে যায় আবার খোটা দেয়। এই খোটা দিলে তার এই দানটা, ইনফাকটা বরবাদ হয়ে যাবে। এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহর রাস্তা খরচ করতে গিয়ে মানুষকে কষ্ট দেওয়া, যে মানুষ আসতেছে আর মানুষের বলে যে লাইন ধরেন, লাঠি দিয়ে পিটানো। এবারও আমি দেখে আসছি যে জাকাত দিতেছে আর বড় বড় লাঠি রেখেছে। কী ব্যাপার, এখানে লাঠি কেন জাকাতের মধ্যে? যে কিছু মহিলাদেরকে পিটাইতেছে, কিছু মানুষের দৌড়াইতেছে, আবার লাইন ধরে জাকাত দিতেছে। তাহলে আপনি জাকাত দিবেন, সেই আপনার বাড়িতে এসে নিবে কেন? আপনি রাত্রির অন্ধকারে গোপনে গিয়ে জাকাতের হকদার যারা, তার বাড়িতে দিয়ে আসেন। কিন্তু আপনি এখানে বিশাল মেলা বসাইছেন জাকাত দেওয়ার, এবং লাঠি দিয়ে কাউকে কাউকে পিটাইতেছেন, আর ওরা বদদোয়া দিতে দিতে গালিগালাজ করতে করতে চলে যাচ্ছে। কিছু মানুষ কষ্ট পাচ্ছে, আবার যাদেরকে দিচ্ছেন তাদেরকে লাইন ধরা কত কষ্ট করে, লাইনে দাঁড় করায় তারপরে যা দিচ্ছেন। এই যে ইনফাক ফি সাবিলিল্লাহ করতে গিয়ে কষ্ট দেওয়া, এটার ব্যাপারে আল্লাহ পাক বলছেন। এরপরে আল্লাহ পাক বলছেন রিয়া আর নাস, আল্লাহর রাস্তায় খরচ করতে গেলে মানুষকে দেখানো। যে আমরা গত তাফসিরে বলছি যে প্রথম যখন কালেকশন শুরু হইতো আমাদের মাদ্রাসায়, একজনে বলতো যে আমি 150 আড়ি, একজনে বলতো যে 200 আড়ি। পরে তুলতে গেলে ওই পরিমাণ দে না, কম দে। তো ভাই কম কেন? আপনি না ওই দিনে ওয়াদা করছেন? বলে যে ওইটা তো আমি করছি মানুষকে দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য, ওইটা তো আমি দেওয়ার জন্য করি নেই। তাহলে এটা হলো রিয়া আর নাস, মানুষদেরকে দেখানো রিয়া। এই রিয়া ইনফাককে বরবাদ করে দেয়। এ সম্পর্কে আল্লাহ পাক আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 265 নম্বর আয়াতে যারা খালেসভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এবং শুধুমাত্র সওয়াব পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহর থেকে পুরস্কার পাওয়ার উদ্দেশ্যে যারা আল্লাহর রাস্তায় দান করবে, তাদের কি ফজিলত আল্লাহ পাক সেটা বর্ণনা করেছেন। ওয়া মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহ।
রব্বুল আলামিন বলেন, যারা তাদের সম্পদকে খরচ করে ইবতিগা মারদাতিল্লাহ, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, তার নিয়ত হলো ইবতিগা মারদাতিল্লাহ, যে আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন সেই আল্লাহর দেওয়া সম্পদ থেকে কাকে দিচ্ছি? আল্লাহর বান্দাদেরকে। ওগুলা ওই আল্লাহর বান্দাদেরই হক, কিন্তু আল্লাহ পাক আমার মাধ্যমে হকটা দিচ্ছেন। উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, ওয়া তাসবিতাম মিন আনফুসিহিম, এবং দৃঢ়তা সহকারে, তাসবিত সহকারে, তাসবিত মানে হলো আল্লাহর পক্ষ থেকে আমি পুরস্কার পাবো, এই দৃঢ় বিশ্বাস, এটার নাম হলো তাসবিত। এরকম তাসবিত সহকারে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, এই লোকের দৃষ্টান্ত হলো কামাসালি জান্নাতিম বিরাবওয়াতিন, এমন একটি বাগানের মতো, এমন একটি জান্নাতের মতো। কামাসালি জান্নাত, এটার দৃষ্টান্ত হলো একটা জান্নাতের মতো। জান্নাত মানে বাগান, একটা বাগানের মতো। বিরাবওয়াতিন, যেটা উচ্চভূমিতে, সুউচ্চ ভূমিতে একটা বাগান। মানে সুউচ্চ ভূমির বাগান হলো আরবের মরুভূমিতে বাগান, কিন্তু সব জায়গায় হয় না। বাগান করতে হলে একটা নির্দিষ্ট জায়গা লাগে, ওই জায়গাটার মধ্যে বাগান হয়। তো যেই জায়গাটা বাগানের জন্য বেশি উপযোগী, এটাকে আরবি ভাষায় বলা হয় জান্নাতুম বিরাবওয়া। রাবওয়া, রাবওয়া মানে বাগানের উপযোগী জায়গা। আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইন। আল্লাহ পাক বলেন, একটা বাগান করার পরে যদি সঠিক সময়ে বৃষ্টিপাত হয়, যদি সঠিক সময়ে সেই বাগানে পানি পাওয়া যায়, ফাআতাত উকুলাহা দিফাইন, তাহলে ওই জায়গায় স্বাভাবিক ফল ফলাদির চেয়ে দ্বিগুণ ফল ফলাদি হয়ে যায়। মানে যে সময়ে পানি দরকার, সেই সময় যদি ওই বাগানে পানিগুলো ঠিকমতো দেওয়া হয়, তাহলে সেখানে স্বাভাবিক ফল ফলাদির চেয়ে দ্বিগুণ ফল ফলাদি পাওয়া যায়। ফাইল্লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লুন, আর যদি সেখানে সঠিক সময়ে বৃষ্টিপাত নাও হয়, তবুও স্বাভাবিক ফল ফলাদি, স্বাভাবিক ফসল যেটা, সেটা পাওয়া যায়। ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর, তোমরা আল্লাহর রাস্তায় যে খরচগুলো করো, যা আমল করো, আল্লাহ পাক কিন্তু সরাসরি দেখেন। সুবহানাল্লাহ। এখানে এই দৃষ্টান্তটা দিয়ে আল্লাহ পাক কি বুঝিয়েছেন? সেটা হলো যে যারা খালেস নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার আশায় খরচ করবে, তাদেরকে আল্লাহ পাক মিনিমাম 1 গুণ, মানে তার মিনিমাম 700 যে হিসাব আল্লাহ পাক দিয়েছেন সেটা দিবেন। কিন্তু যদি ঠিক মতো যেই সময়ে ফসল আসার কথা, সেই সময় পানিটা যদি আসে, যেমন যে ধান যখন ফসল আসে, ধানের যখন শীষ গজায়, সেই সময় যদি একটু বৃষ্টি হয় বা ঠিকমতো আবহাওয়াটা অনুকূলে থাকে, তাহলে দেখা যায় ফসলটা বেড়ে যায়। তা এই লোকের যদি ওই ইনফাক ফি সাবিলিল্লাহর সময় যদি এখলাসটা যদি ভালো থাকে, তাকওয়াটা যদি ভালো থাকে, খাশিয়াতুল্লাহটা যদি ভালো থাকে, তো সেইটা 700 থেকে দ্বিগুণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক বলতেছেন, তোমার এই ইনফাক ফি সাবিলিল্লাহর সময়, আল্লাহর রাস্তায় খরচ করার সময় তোমার অন্তরের অবস্থাটা কি ছিল, এটা আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ পাক কিন্তু সরাসরি দেখতেছেন তোমার অন্তরের অবস্থাটা কেমন। এরপরে আল্লাহ পাক দৃষ্টান্ত দিয়েছেন যে কোনো ব্যক্তির দেখা গেল একটা সুন্দর বাগান আছে, কিন্তু বাগানটা দেখাশোনা করার মতো কোনো লোক নাই। মানে দেখাশোনা করার মতো লোক যারা আছে, এরা এখনো ছোট শিশু। মানে লোকটার ছেলে মেয়ে আছে, কিন্তু ছেলে মেয়েরা এখনো ওই জায়গা জমিন দেখাশোনা করার মতো এখনো হয় নাই। এমন অবস্থায় একটা আগুনের ঝড় তুফান আসলো। আগুনের তুফান এসে ফসল সব জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিল। এই অবস্থায় যেমন তার আর পরবর্তীতে হাল ধরারও কেউ নাই, তার সব ফসলও নষ্ট, বাগানও নষ্ট। এরকম বাগান যেমন নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আল্লাহর রাস্তায় খরচ করলা তুমি অনেক টাকা, অনেক পয়সা, কিন্তু সেটা এরকম আগুনের বৃষ্টি, আগুনের ঝড় এসে সেটা যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। আগুনের ঝড়টা কি? হ্যাঁ, মানে অহংকার, রিয়া,
তারপর মানুষকে কষ্ট দেওয়া, এই জাতীয় জিনিসগুলো যদি থাকে তাহলে ওইটা ওই যে আগুনের যেমন ঝড় তুফান আসলে নষ্ট হয়ে যায়, পুড়িয়ে যায়, এটাও এরকম পড়ে যাবে। আল্লাহ পাকের জন্য প্রশ্নবোধক সুরে বলতেছেন, আইয়াওয়াদ্দু আহাদুকুম, তোমাদের কেউ কি এরকম পছন্দ করে, আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিলিন ওয়া আনাব, তার সুন্দর একটি বাগান থাকবে, যে বাগানে খেজুর থাকবে, আঙ্গুর থাকবে। খেজুর আঙ্গুর মানে ভালো ভালো ফল ফলাদি সেই বাগানে থাকবে। তাজরি মিন তাহতিয়াল আনহার, সেই বাগানের নিচ দিয়ে নহর সমূহ প্রবাহিত থাকবে। লাহু ফিহা মিন কুল্লিস সামারাত, ওই বাগানের মধ্যে সকল রকমের ফল ফলাদি আছে। ওয়া আসাবাহুল কেবারু, কিন্তু বাগানের মালিক বৃদ্ধ হয়ে গেছে। ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার সন্তান সন্ততিরা এখনো ছোট ছোট, দুর্বল, মানে বাচ্চারা এখনো ছোট। তার যে ওই বাগানগুলো দেখাশোনা করবে বা পরবর্তীতে এগুলোর ক্ষতিপূরণ বাচ্চারা আবার করবে, সন্তান সন্ততিরা, সেই অবস্থাও তার এখনো হয় নাই। বা আসাবাহা সারুন ফিহি নারুন, এমন সময় এমন এক জোরে ঝড় তুফান আসলো, যেই ঝড় তুফানের মধ্যে ছিল ফিহি নারুন, আগুন। আরবের মরুভূমিতে এরকম ঝড় তুফান আসে, মানে ঝড় তুফানের সাথে আগুন আসে। এরকম একটা যদি ঝড় তুফান হয়ে যায়, পাহতার আকাত, ওই বাগানের সব গাছগুলো, সব ফল ফলাদিগুলো পুড়ে গেল, ওই বাগানের মধ্যে আর কিছু নেই। তাহলে এই লোকটার যেমন সব শেষ, সর্বনাশ, যা সেখানে পুঁজি বিনিয়োগ করছিল, যা শ্রম দিয়েছিল, সব শেষ। এবং এটার ক্ষতিপূরণ করবে সেই অবস্থাও তার নাই। মানে ছেলেরা এখনো ছোট, ছেলে বড় হইলে না তারা আবার টাকা পয়সা ইনকাম করে বা যে কোনোভাবে আবার এটাকে গঠন করতো, সেই অবস্থাও নাই। তা আল্লাহ পাক বলতেছেন, তোমরা কি পছন্দ করো তোমাদের অবস্থাটা এরকম হোক? কাযালিকা ইউবায়্যিনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহর আয়াতগুলোকে স্পষ্ট করে বর্ণনা করেন। লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে তোমরা এই ব্যাপারে চিন্তা গবেষণা করতে পারো। যেমন এই যে আল্লাহ পাক এখানে দুইটা দৃষ্টান্ত দিলেন দুই আয়াতে। এই দৃষ্টান্তগুলো দিচ্ছেন কেন? লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে এগুলা নিয়ে আমরা একটু চিন্তা গবেষণা করি। এগুলোর মধ্যে অনেক চিন্তার খোরাক আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, যখন আরবের মানুষেরা, সাহাবাই কেরামদের মধ্যে কিছু কিছু মানুষ আল্লাহর রাস্তায় খরচ করার সময় ভালো জিনিসটা খরচ করে না, নিম্নমানের জিনিসটা খরচ করে। যেমন ছেলে আছে 5টা, এখন একটা মাদ্রাসায় দিবে, কোনটা দিতে হবে? যেটা শারীরিকভাবে প্রতিবন্ধী, যেটা লেখাপড়ায় দুর্বল, মেধা একেবারে নাই, যেটা দুষ্টামির দিক থেকে সেরা, সব কিছু মিলাই যেটা অবস্থা খুব খারাপ, ওইটাই আল্লাহ রাস্তায় দিতে হবে। তারপরে মসজিদে আসতে, মসজিদে টাকা দিবে, টাকা সব বের করছে, নতুন টাকাগুলো রেখে যেটা ছিঁড়া পুরাতন সেটা দিতে হবে, ভালো টাকা দেওয়া যাবে না। তারপরে আপনি ধান চাউল বা কোনো কিছু আল্লাহ রাস্তায় দিবে, যেটা হৃষ্টপুষ্ট সেটা দিবে না, যেটা নিম্নমানের সেটা দিবে। এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। দেখবেন আপনি দোকানের কিছু কিনছেন, টাকা দেওয়ার সময় ভালো টাকাটা দিবেন না, দিবেন হলো ছিঁড়াটা, বলবেন যে এটা আগে দিয়ে দিই, ভালোটা আপনার কাছে রাখবেন, ওই দুর্বলটাই আরেকজনকে দেওয়ার চেষ্টা করে। এটা মানুষের স্বভাবজাত অভ্যাস। তো অনেক লোক এরকম জাকাত নেওয়ার সময় হলে দেখা যেত যে তার উপরে হয়তো 5টা ছাগল, তার উপরে জাকাত। তো সে কি করতো, ওই ছাগলগুলোর মধ্যে থেকে যেগুলো একবারে দুর্বল, যেগুলো ছোট মরা মরা অবস্থা, সেগুলো 5টা ধরে এনে বলতেছে নেন এই যে আমার জাকাত। তা আল্লাহ পাক এই জন্য এই ব্যাপারে সতর্ক করে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম, তোমরা যা কিছু উপার্জন করো সেখান থেকে তাইয়্যিবাত জিনিসগুলো, সবচেয়ে ভালো জিনিসগুলো আল্লাহর রাস্তায় খরচ করো। সবচেয়ে ভালো জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার ছেলেদের মধ্যে যেটা সবচেয়ে মেধাবী, যেটা সবচেয়ে সুন্দর, যেটা সবচেয়ে সুস্থ সুঠাম দেহের অধিকারী, ওইটাকেই মাদ্রাসায় দাও, ওইটাকেই আল্লাহর রাস্তায় দাও।
দুর্বলটা না, কারণ আল্লাহর দিন শেখা এত সহজ জিনিস না, এটা অনেক কঠিন। এটার জন্য সবচেয়ে মেধাবী স্টুডেন্ট দরকার। না হয় আল্লাহর দিন শিখা, কোরআনের তাফসির শিখা, হাদিস শিখা, ফিকহ শিখা, এটা এত সহজ জিনিস না। যেটা লেখাপড়ায় পারে না, স্বাভাবিক লেখাপড়ায় পারে না, সেটাকে আনি মাদ্রাসায় দিচ্ছে। সেটা স্কুলের পড়ায় পারে না, সেটা মাদ্রাসার পড়া পারবে কিভাবে? পরবর্তীতে সেটা নিজেও গোমরাহ হয়, বাকিদেরকেও গোমরাহ করে। আমরা গোমরাহ হওয়ার পিছনে যে কারণগুলো, এই যে আহলুল বেদা হওয়ার পিছনে যে কারণগুলো, এটার বড় কারণ কিন্তু এটাও। কারণ আমরা যাদের থেকে এলেম নিচ্ছি, তিনি কতটুকু এলেমের অধিকারী সেটা আমরা লক্ষ্য করি না। তো আর তিনি এলেম নিবেন কিভাবে? তাকে তো পারিবারিকভাবে সে সাপোর্টে দেওয়া হয় নাই, তাহলে না তিনি এলেম নিতে পারতেন। তো তার নিজেরই এলেম নাই, ফাদাল্লু ওয়া আদাল্লু, নিজেও গোমরা হয়েছে, জাতিকেও গোমরা করে। তা আল্লাহ পাক বলতেছেন, খবরদার, এই ক্ষেত্রে তোমরা উত্তম জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ করো। মসজিদে টাকা দিবেন, আপনার টাকার নোটগুলোর মধ্যে সবচেয়ে নতুন যেটা, সবচেয়ে ভালো যেটা, সেটা। মসজিদে আসবেন, আসার সময় পাঞ্জাবি যেটা সবচেয়ে ভালো সেটা পরে আসার চেষ্টা করবেন। এখন জুতা যদি সবচেয়ে ভালোটা নিয়ে আসেন তাহলে তো অবস্থা খারাপ। এই জন্য মসজিদে আসার সময় সবাই জুতা সবচেয়ে নিম্নমানের যেটা আছে সেটা কিন্তু নিয়ে আসে। জুতা নিম্নমানেরটা নিয়ে আসেন, কিন্তু পাঞ্জাবিটা ভালোটা নিয়ে আসেন, পাঞ্জাবিটা সরে নিবে না। টুপি যেটা সবচেয়ে ভালো, টুপির অবস্থা আমাদের খুব খারাপ থাকে। দেখবেন যে পাঞ্জাবি যা আছে, শার্ট প্যান্ট যা আছে, টুপিটা যখন বের করে এটার অবস্থা খুব করুণ। এটাতে ময়লা হয়ে তেল লাগে, কোন সময় ধুইছে, কোন সময় পরিষ্কার করছে, কোনো হিসাব নেই। যে মসজিদে আসতেছে, টুপি একটা নিয়ে চলে আসছে, কিন্তু টুপিটাও ইসলামের একটা সৌন্দর্যের প্রতীক। এটাও মিনাল আদাত, এটাও মিনাল সুন্নাহ। এজন্য এটাও মানে আপনার সুন্দর পরিপাটি করে নিয়ে আসতে হবে। ভালো দামি টুপি কেনার সময় দেখবেন যে সবচেয়ে কম দামি খোঁজে, অন্যগুলো সবচেয়ে ভালো ভালো ড্রেস খোঁজে, দামি দামি ড্রেস, কিন্তু টুপিটা যখন কিনবে তখন একেবারে কম দামি একটা টুপি খোঁজে। কিন্তু টুপিটা কম দামি হবে কেন? টুপিটাও আপনার পোশাকের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। সব সময় আল্লাহর রাস্তায় দেওয়ার সময় সবচেয়ে ভালোটা সেটা যে জিনিসে হোক। ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর জমিন থেকে তোমাদের জন্য আমি যেটা বের করে দিই, এটা আল্লাহ পাক বুঝেছে ওসরের ক্ষেত্রে। ওসরের ক্ষেত্রে ধান দিবা তুমি ওসর, সেখানে ওই সিডা যেটা, মানে যেটা সিডা তো বুঝেন, হ্যাঁ, যেটার ভিতরে চাউল নাই, সেগুলা বাছি বাছি দিবা এরকম না। সবচেয়ে ভালো যেই হৃষ্টপুষ্ট ধান, হৃষ্টপুষ্ট গম, যেই ফসলটা সবচেয়ে ভালো, সেটাই তোমরা আল্লাহ রাস্তায় খরচ করো। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, নিম্নমানের জিনিসটা আল্লাহ রাস্তায় খরচ করার ইচ্ছা করিও না, তায়াম্মুম করিও না। তায়াম্মুম মানে ইচ্ছা করা। এখানে আল্লাহ পাক তায়াম্মুম শব্দ ব্যবহার করছেন। ওয়ালা তায়াম্মামুল খাবিসা মিনহু তুনফিকুন, তোমরা আল্লাহ রাস্তায় খরচ করার ক্ষেত্রে খাবিস মানে নিম্নমানেরটা দেওয়ার জন্য ইচ্ছা পোষণ করিও না। ওয়ালাস্তুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফি, আল্লাহ পাক বলেন ওয়ালাস্তুম বিআখিযিহি, বান্দা তোমাকে যদি ওই জিনিসটা দেওয়া হয় তুমিও তো সেই জিনিসটা নিবা না। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি দিচ্ছেন আরেকজন আল্লাহর বান্দাকে, আপনাকে যদি ওই লুঙ্গিটা দেওয়া হয় আপনি নেবেন? আপনাকে যদি ওই শাড়িটা দেওয়া হয় আপনি নেবেন? আপনি যদি বলেন যে আমি যাদেরকে দিচ্ছি তারা তো গরিব মানুষ, না আমি তো অনেক ধনী মানুষ, এটা দেওয়া যাবে না। জাকাতের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আপনি আরেকজন ভাইকে দিবেন, তিনিও আল্লাহর বান্দা, তিনিও একজন মানুষ, মানুষ হিসাবে তার একটা মর্যাদা আছে। তিনি গরিব হইতে পারেন, কিন্তু তিনি আল্লাহর একজন বান্দা, তিনি একজন মানুষ, মানুষ হিসাবে আল্লাহ পাক তার একটা মর্যাদা রেখেছেন। এই জন্য দেখেন, মানুষ মারা গেলে মানুষের শরীরটাকে লই যাই এমনি পালাই দেওয়া হয় না। মানুষ হিসাবে তার শরীরের এই বডির একটা মর্যাদা আছে। এই জন্য এটাকে সুন্দর করে গোসল দিয়ে, খুশবু লাগাই, নতুন কাপড় পরাই, সুন্দর করে জানাজা দিয়ে, সুন্দর কবর খনন করে, সুন্দর করে আমরা দাফনের ব্যবস্থা করি। কেন করি? এটা তার মানুষ হিসাবে একটা মর্যাদা, তার এই বডির একটা মর্যাদা আছে, শরীরের একটা মর্যাদা আছে। তাহলে আমি আল্লাহর একজন বান্দাকে শাড়ি দিচ্ছি, লুঙ্গি দিচ্ছি,
একেবারে সবচেয়ে নিম্নমানটা, যেটা আমি পরি না। আমাকে লুঙ্গিটা পরতে দেওয়া হলে আমি পরবো না, আমার স্ত্রীকে শাড়িটা দেওয়া হলে আমার স্ত্রী এই শাড়ি পরবে না। তা আরেকজন আল্লাহর বান্দাবান্দিকে নিয়ে আমি ঠাট্টা উপহাস করার অধিকার আল্লাহ আমাকে দেন নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়ালাস্তুম বিআখিজি, তোমাকে যদি ওই জিনিসটা দেওয়া হয় তুমি তো সেটা নিবে না। ইল্লা আন তুগমিদু ফি, তবে যদি তুমি চোখ বন্ধ করে রাখো তাহলে নিতে পারো। মানে আপনি চোখে দেখতেছেন না, আপনারা কি দিচ্ছে সেটা দেখেন নাই। তা আল্লাহ পাক বলতেছে চোখ বন্ধ করা ছাড়া তো তুমি নিতে পারো না। তো যেই জিনিস চোখ বন্ধ করা ছাড়া তুমি নিতে পারো না, সেই জিনিস কেন তুমি আরেকজন আল্লাহর বান্দাকে দিচ্ছ? আল্লাহর বান্দাকে দিচ্ছ মানে এটা কাকে দিচ্ছ? আপনি একজন গরিব মানুষকে একটা লুঙ্গি দিলেন, এই লুঙ্গিটা কাকে দিচ্ছেন? আল্লাহর হাতে দিচ্ছেন। আল্লাহর বান্দাকে দিচ্ছেন মানে ওই বান্দার হাতের মাধ্যমে আপনি আল্লাহকে দিচ্ছেন। তা আল্লাহকে কি আপনি এত গরিব মনে করছেন যে আল্লাহকে নিয়ে আপনি এত ঠাট্টা উপহাস করতেছেন? কারণ ওই শাড়ি লুঙ্গিটা তো আল্লাহর বান্দাকে মানে তাকে দিচ্ছেন না, এটা মূলত দিচ্ছেন কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য আপনাকে যা দিবেন, পুরস্কার দিবেন। তা আপনি এরকম নিম্নমানের লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে আল্লাহ থেকে আবার যাও চান, বরং আল্লাহর সাথে যে বেয়াদবি করছেন এটার শাস্তি হয় কিনা এটার জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। সওয়াব পাওয়া তো দূরের কথা, যে বেয়াদবি করে ফেলছেন সে বেয়াদবির জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করতে হবে। ওয়ালামু আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর জেনে রাখো, আল্লাহ পাক কিন্তু সাথে সাথে কথাটা বলছেন, দেখেন ওয়ালামু, জেনে রাখো, আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আল্লাহ হলেন গানি এবং হামিদ। মানে আল্লাহকে ফকির মনে করিও না, আল্লাহ গানি। গানি মানে কি? ওসমান গনি, ওসমান গনি বলে না, গনি মানে কি? ধনী মানুষ। মানে গানিয়্যুন মানে সবচেয়ে ধনী। দুনিয়ার কোনো মানুষ ওই ধনী হতে পারে না, কারণ আসমান জমিন সব যার মালিকানা। হামিদ, তিনি হলেন সমস্ত প্রশংসার মালিক। দেখেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন কোনো সেকেন্ড পৃথিবীতে নাই মানুষ আল্লাহর প্রশংসা করতেছে না। আলহামদুলিল্লাহ এক সেকেন্ডে কয়েক কোটিবার আলহামদুলিল্লাহ বলা হচ্ছে সারা দুনিয়াতে। নামাজে দাঁড়াইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার নামাজে বলা হচ্ছে, বাহিরে বলা হচ্ছে। পৃথিবীর কোনো ব্যক্তির, কোনো মাখলুকের এত প্রশংসা নাই যত প্রশংসা, যত হাম আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর একটা নাম হলো হামিদ, মানে সবচেয়ে বেশি প্রশংসাওয়ালা যিনি। আরেকটা তিনি গানিদ। আল্লাহ বলতেছেন খবরদার ওই দান করার সময় এটা মনে রাখিও যে আন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, তুমি যাকে দিচ্ছ তাকে তোমার থেকে গরিব মনে করিও না, সেই আল্লাহ তোমার থেকে অনেক গানি। সুতরাং ওই ধনী মানুষের কি দিচ্ছ সেটা ভেবে চিনতে দিও। আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আল্লাহ পাক বলেন শয়তান তো ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তো তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়। শয়তান সবসময় বলে যে এই তুমি যে এখন মসজিদে আসছো, হুজুরের কথায় পড়ি যে 500 টাকা দিয়ে দিচ্ছ, বাজার করবে কি দিয়ে? শয়তান কিন্তু ভিতরে ভিতরে এটা ওয়াসওয়াসাতে যে হুজুর ওয়াজ করলে করছে আরে, তাই বলে কি দিয়ে দিতে হবে নাকি? এই জন্য পকেটে টাকা আছে কিন্তু তাও বাহির করে না। এই বাহির না করার পিছনে যিনি উৎসাহ যোগায় তার নাম হলো মিস্টার ইবলিস, আশ-শায়তান। আল্লাহ পাক বলতেছেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান সবসময় তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় যে তুমি যদি এই টাকা দিয়ে দাও তো তুমি কালকে বাজার করবে কি দিয়ে, তুমি ওই জিনিস কিনবে কি দিয়ে, তুমি তো ফকির হয়ে যাবে, গরিব হয়ে যাবা। শয়তান সবসময় মানুষদেরকে দারিদ্রতার ভয় দেখায়। ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, আর শয়তান সবসময় তোমাদেরকে ফাহশা কাজের নির্দেশ দেয়। শয়তান কখনো ভালো কাজের নির্দেশ দেয় না, সবসময় ফাহশা অশ্লীল কাজের নির্দেশ দেয়। যত অশ্লীলতা আল্লাহর জমিনে হয় এই সকল অশ্লীলতার মূলে হইল শয়তান। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ পাক তোমাদেরকে উৎসাহ দেখান মাগফিরাতাম মিনহু, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাতের উৎসাহ দেখান। আল্লাহ পাক বলেন যে বান্দা তুমি এই রমাদান মাসে সিয়াম রাখবা, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তোমাকে অতীতের সব গুনাহ মাফ করে দিবেন। তুমি সুবহানাল্লাহ বলবা, আল্লাহ অতীতের গুনাহ মাফ করে দিবেন। রমাদানে তারাবি আদায় করবা, অতীতের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ শুধু মাফ করে দেওয়ার উৎসাহ দেখায় তোমাদেরকে। ওয়া ফাদলা, আর আল্লাহর অনুগ্রহের ব্যাপারে উৎসাহ দেখায়। মানে তুমি যদি এই কাজটা করো আল্লাহ তোমার প্রতি রহম করবেন, তোমার প্রতি অনুগ্রহ করবেন, এই উৎসাহ দেখায়। তাহলে আল্লাহ পাক দেখান মাগফিরাত, আর আল্লাহর অনুগ্রহের ব্যাপারে উৎসাহ দেখায়। ওয়া ফাদলা, আর আল্লাহর অনুগ্রহের ব্যাপারে উৎসাহ দেখায়। ওয়া ফাদলা, আর আল্লাহর অনুগ্রহ করবেন,
এবং ফদল, আর শয়তান দেখায় ফাকার ওয়াল ফাহশা, দারিদ্রতা এবং অশ্লীলতা। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ পাক হলেন ওয়াসি। ওয়াসি মানে বিশাল প্রশস্ততার মালিক। আলিম, আলিম মানে বিশাল এলেমের মালিক। ইউতিল হিকমাতা মান ইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে হিকমা দান করেন। আল্লাহ পাক যাকে চান, যাকে ইচ্ছা করেন কি দেন? হিকমা। এই হিকমাটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি রঈসুল মুফাসসিরিন, তিনি ব্যাখ্যা করেন যে আল হিকমা মানে আল মারিফাতু বিল কোরআন, তাফসীরুল কোরআন। তিনি বলেন এই হিকমা হলো কোরআনের জ্ঞান, তাফসীরের জ্ঞান। এই কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, এই জ্ঞান আল্লাহ সবাইকে দেন না। মাইয়াশা, আল্লাহ যাকে চান, যাকে পছন্দ করেন তাকেই শুধু ইউতিল হিকমা, তাফসীরুল কোরআনের জ্ঞান দেন। কোরআনের তাফসীর করার, কোরআনের তাফসীর বুঝার এই জ্ঞানটা আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। এই জন্য দেখেন আমাদের দেশে, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম আছেন, কিন্তু সবাই কোরআনের তাফসীর করতে পারে না। এই জ্ঞান আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ বলছেন মাইয়াশা, আল্লাহ পাক যাকে পছন্দ করেন, যাকে চান, যাকে ইচ্ছা করেন সেখানেই শুধু আল্লাহর কোরআনের তাফসীরের জ্ঞান দেন, হিকমা দেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন এই হিকমা মানে হলো তাফসীরুল কোরআন, আল মারিফাতু বিল কোরআন। মুজাহিদ, প্রখ্যাত তাবেঈ মুজাহিদ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন এখানে হিকমা মানে হলো আল ইলমু ওয়াল ফিকহু ওয়াল কোরআন। মানে হিকমা মানে হলো এলেম, ফিকহ, কোরআন। এই দ্বীনি এলেম, তারপরে ফিকহের এলেম, কোরআনের এলেম, এগুলা আল্লাহ যাকে চান শুধু তাকেই দেন। আবার কেউ কেউ বলছেন আল হিকমা আই আস সুন্নাহ। হিকমা হলো সুন্নাহ, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুন্নার জ্ঞান, এটা আল্লাহ সবাইকে দেন না। সুন্নার আমল, এটা আল্লাহ সবাইকে দেন না। আপনি নামাজি হতে পারেন, কিন্তু আপনি বেদাতি, বেদাতি নামাজি, মানে সুন্না অনুযায়ী আপনি নামাজ পড়েন না। তারপর আপনি রোজাদার, কিন্তু বেদাতি রোজাদার, মানে আপনি সুন্না অনুযায়ী রোজা রাখার তৌফিক পান না। এইভাবে অনেক আমল করেন, কিন্তু সুন্না অনুযায়ী আমল আপনার হয় না। এটা আল্লাহ সবাইকে দেন না। এটা মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আল্লাহর এই নিয়ামত দেন, তিনি সুন্না অনুযায়ী আমল করতে পারেন। অত সুন্না অনুযায়ী আমল করা এটা আল্লাহর এক বিরাট নিয়ামত। যে সময় এখন সুন্না হারিয়ে গেছে, সেই সময় খুঁজে খুঁজে সুন্না বের করে আমল করা এটা এত সহজ বিষয় না। এটা মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন, যাকে পছন্দ করেন আল্লাহ শুধু তাকেই সুন্নতের আমল, সুন্নতের জ্ঞান আল্লাহ দান করেন। আবার কেউ কেউ বলছেন আল হিকমা আই আল ফাহাম, অর্থাৎ দিন বুঝা, দিন জানা, এটাও আল্লাহ সবাইকে দেন না। এটা মাইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ পাক তাকে দেন। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তবে যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই হিকমা দান করবেন, এই জ্ঞানটুকু দান করবেন, ফাকাদ উতিয়া খাইরান কাসীরা, তাকে আল্লাহ পাক বিরাট কল্যাণ, বিরাট সম্পদ আল্লাহ তাকে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা সম্পদ বলতে বুঝি শুধুমাত্র টাকা পয়সা। আল্লাহ বলতেছেন বড় সম্পদ হলো, খাইরে কাসীর হলো ওয়া মান ইউতাল হিকমা। হিকমা আল্লাহ পাক যাকে দিছেন তাকে বিশাল সম্পদ দিছেন। অর্থাৎ হিকমার জ্ঞান যার আছে, তাফসীরের জ্ঞান যার আছে, ফিকহের জ্ঞান যার আছে, কোরআনের জ্ঞান যার আছে, তিনি সবচেয়ে বেশি সম্পদশালী, তিনি সবচেয়ে বড় ধনী। উতিয়া খাইরান কাসীরা, আল্লাহ তাকে অনেক কল্যাণ দিয়ে দেন। ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আর হিকমা দিয়ে শুধুমাত্র যারা উলুল আলবাব তারাই শুধু উপকৃত হয়। এই আয়াতটার মধ্যে অনেক বিষয় নিহিত আছে। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, এই হিকমা দিয়ে সবাই উপকৃত হয় না। হিকমা দিয়ে উপকৃত হয় কারা? উলুল আলবাব। উলুল আলবাব মানে কি? যাদের মধ্যে লোভ আছে। লোভ মানে হলো জ্ঞানের মগজ,
জ্ঞানের মূল বিষয়, মানে জ্ঞানের মৌলিক বিষয় যাদের মধ্যে আছে, এই রকম জ্ঞানীরাই শুধু হেকমা দিয়ে উপকৃত হয়। তাহলে তাফসিরুল কোরআন দিয়ে সবাই উপকৃত হয় না, যারা উলুল আলবাব তারাই উপকৃত হয়। তাহলে আলহামদুলিল্লাহ, এখানে যারা তাফসির শুনতে আসছেন, আল্লাহর ঘোষণায় তারা সবাই উলুল আলবাব। উলুল আলবাব না হলে এই তাফসির দিয়ে মানুষ উপকৃত হইতে পারে না। আল্লাহর ঘোষণা যে ওয়ামা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। প্রথম আল্লাহ পাক বলছেন, যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে হেকমা দান করেন, অর্থাৎ তাফসিরের জ্ঞান দান করেন। তাফসির সবাই করতেও পারে না, সবাই শুনতেও পারে না। আল্লাহ পাক যাকে চান, যাকে মহব্বত করেন, যাকে ইচ্ছা করেন। দ্বিতীয় বিষয় আল্লাহ বলছেন, যাকে আল্লাহ পাক এই তাফসিরের জ্ঞান দান করেন তাকে আল্লাহ পাক বিশাল কল্যাণ দান করেন। আর এই তাফসিরের জ্ঞান দিয়ে শুধুমাত্র উলুল আলবাব, শুধু জ্ঞানীরাই উপকৃত হয়। মূর্খ লোক হলে তো সে বলবে যে কোরআন শুনে মানুষ গুমরা হয়ে যায়। যদি জাহেল হয় সে বলবে যে তাফসির শুনলে মানুষ গুমরা হয়ে যায়। এই জন্য তাফসির দিয়ে সবাই উপকৃত হবে না, শুধু উপকৃত হবে কারা? যারা উলুল আলবাব, যারা জ্ঞানী। ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো অথবা যা কিছু তুমি মানত করো, নাযারতুম মিন নাযরিন, মানতটাও একটা ইবাদত। মানত কার জন্য হবে? শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। কেউ যদি মানত করে যে আল্লাহ আমার এই বাচ্চাটা যদি অসুখ ভালো হয়ে যায়, অমুক মাজারে আমি 1000 টাকা দেব, এটা কি শিরক? কারণ এটা ইবাদত। এই মানতটা একটা বড় ইবাদত। এই ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এজন্য আল্লাহ ছাড়া আর কারো জন্য মানত করা যাবে না। তবে মানতের ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আল্লাহকে কোনো শর্ত দেওয়া যাবে না। আল্লাহকে শর্ত দেওয়া এটা আল্লাহর সাথে বড় বেয়াদবি। অর্থাৎ আল্লাহকে এইভাবে বলা যে আল্লাহ যদি আমার এই কাজটা হয় আমি এটা দিব, যদি যে আমার যদি অসুখটা ভালো হয় একটা ছাগল কোরবানি দিব, একটা ছাগল আমি লিল্লা দিব, এতিমখানায় দিব। শর্ত দিলাম যদি অসুখ ভালো হয়। আল্লাহকে বললাম যে যদি আল্লাহ আমার কাজটা করে দেয় আমিও আল্লাহরে দিব, আর আল্লাহ যদি আমার কাজ না করে আমিও দিব না। এটা আল্লাহ পাকের সাথে বড় বেয়াদবি। এই জাতীয় মানত করা যাবে না। মানতটা হবে আল্লাহ তুমি আমার রোগকে ভালো করে দাও, তুমি শাফিউল আমরাদ, তুমি ইচ্ছা করলে 1 সেকেন্ডে আমার রোগ ভালো হয়ে যায়, তুমি আমার রোগ ভালো করো আল্লাহ, আমি এইটা সদাকা দেব। সেটা আমার রোগ ভালো হোক আর না হোক আমি দিয়ে দিব, যদি বলা যাবে না। কারণ ভালো না হওয়া বুঝতে হবে এটার মধ্যে কল্যাণ আছে। আল্লাহ পাক কল্যাণ মনে করতেছেন দেখে আমার রোগ ভালো করতেছেন না। এই ভালো হওয়াটার মধ্যেও যেমন কল্যাণ, সুস্থ না হওয়ার মধ্যেও কল্যাণ। কিন্তু আমি হয়তো বুঝতেছি না যে এখানে অসুস্থতার মধ্যে কি কল্যাণ। এই জন্য আমি যেটা মানত করব সেটা দিয়েই দিব, আমার অসুখ ভালো হোক আর নাই হোক। অনেকে এরকম আমাদের কাছে মাসালা জিজ্ঞেস করতে আসে, ভাই আমি তো এটা মানত করছিলাম, এটা হলে এটা দিব, এটা হলে এটা দিব। আমাদের দেশের মানতের স্টাইলটা এরকম যে এটা হলে এটা দিবে, এটা হলে এটা দিবে, এটা না হলে আর দিবে না। তো এই জাতীয় মানত আল্লাহর সাথে বেয়াদবি। তবে মানত ইবাদত। ফাইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ পাক বলেন তুমি যা কিছু আল্লাহর রাস্তায় খরচ করো, যা কিছু মানত করো, এ ব্যাপারে আল্লাহ পাকের এলেম আছে, আল্লাহ পাক জানেন। ওয়ামা লিজ জালিমিন মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। এখানে ইনফাকের সাথে জালেমের সম্পর্ক কি? ইনফাকের সাথে জালেমের সম্পর্ক হলো মানে আল্লাহর রাস্তায় খরচ না করে যদি শয়তানি রাস্তায় খরচ করে তাহলে সেই হবে জালেমিন। আল্লাহর জন্য মানত না করে মাজারের জন্য মানত করা, দরগার জন্য মানত করা, দরবারের জন্য মানত করা, তারপরে কোনো আলেম ওলামার জন্য, পীর মাশায়েখের জন্য মানত করা, তারপরে আরো যা যা আছে এগুলোর জন্য মানত করলে তখন সে হয়ে যায় জালেমিন। কারণ সে শিরককারী। শিরককে বলা হয়েছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। তো যিনি শিরক করে তিনি কি? জালেম। কথাটা বুঝতে পারছেন? এই জন্য মুশরিকদেরকে আল্লাহ পাক কোরআনে আরেকটা নাম দিয়েছেন জালেমিন।
এই জন্য দেখেন ইনফাক আর মানত দুইটার কথা বলি আল্লাহ বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ যারা মানতের ক্ষেত্রে আল্লাহর রাস্তায় খরচের ক্ষেত্রে শিরক করে তাদের মিন আনসার কোনো সাহায্যকারী নাই। অর্থাৎ আপনি ওই দরবারের জন্য মানত করলেন, তো ওই দরবারের উনিও আপনার কিছু করতে পারবে না, আল্লাহও কিছু করবে না। এই জন্য আল্লাহ বলছেন মিন আনসার, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা সদাকা প্রকাশ্যে করো এটাও তোমাদের জন্য ভালো। সদাকা প্রকাশ্যেও করা যাবে, গোপনেও করা যাবে, তবে প্রকাশ্যের চেয়ে গোপনে উত্তম। তবে যেটা ফরজ সেটা প্রকাশ্যে, যেটা নফল সেটা গোপনে। যেমন ফরজ নামাজ প্রকাশ্যে পড়বেন। আপনি আবার যদি ফজরের আজান দিছে, আপনি মসজিদে আসতেছেন না, জিজ্ঞেস করা হলো ভাই মসজিদে আসতেছেন না কেন? আমি নামাজ পড়তে গেলে মানুষ দেখে যাবে, রিয়া আসতে পারে। জোহরের সময় আসেন না, আসরে আসেন না, মাগরিবে আসেন না, মসজিদে আসেন না, ঘরের কোনায় নামাজ পড়েন। জিজ্ঞেস করলে ভাই কেন মসজিদে আসেন না? কয় মসজিদে গেলে যদি মানুষ দেখে যায় আমাকে, আমার মধ্যে তো রিয়া আসতে পারে, তা আমি জন্য গোপনে গোপনে নামাজ পড়ি। তা নামাজ কি গোপনে পড়বেন না প্রকাশ্যে? ফরজ নামাজ প্রকাশ্যে, নফল নামাজ সুন্নত নামাজ গোপনে। এই জন্য মসজিদে এসে সবাইকে দেখাই, প্রকাশ্যে এসে এখানে জামাতে নামাজ পড়বেন। কিন্তু সুন্নত নফল এগুলো যত পারেন গোপনে, বাসায় গিয়ে ঘরের মধ্যে আপনি সারাদিন আদায় করেন নফল নামাজ সুন্নত নামাজ। এগুলা কারো কাছে বলবেনও না, কাউকে শোনাইবেনও না। যে আল্লাহর জন্য সে আল্লাহ জানবেন আর আপনি জানবেন। ঠিক নফল সিয়াম, তারপরে নফল সদাকা, নফল হজ, নফল উমরা, নফল যত ইবাদত আছে এগুলো প্রকাশ করা যাবে না, এগুলো গোপনে গোপনে। আর ফরজ যেগুলো আছে, ফরজ নামাজ, ফরজ যাকাত, তারপরে আপনার ফরজ হজ, এইগুলা গোপনে করা যাবে না, এগুলা প্রকাশ্যে। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, তবে যদি তোমরা সদাকা গোপনে গোপনে করো আর ফুকারাদেরকে দাও গোপনে গোপনে, ফাহুয়া খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য আরো বেশি কল্যাণকর। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সদাকার বড় উপকারিতা হলো আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াত, সদাকা মানুষের গুনাহগুলোকে মাফ করে দেয়, গুনাহগুলোকে দূর করে দেয়। সদাকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়, মুসিবত দূর করে দেয়। আল্লাহ পাক এখানে বলতেছেন তুমি যদি সদাকা করো আল্লাহ পাক তোমার গুনাহগুলোকে মাফ করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর আল্লাহ পাক তোমরা যা কিছু আমল করো সেই ব্যাপারে খবর রাখেন। এখানে কি খবর রাখেন? অর্থাৎ তুমি যে সদাকাটা করেছো এটার পিছনে তোমার নিয়ত কি, উদ্দেশ্য কি, এই সব কিছুর খবর আল্লাহ পাক রাখেন। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। 272 নম্বর আয়াতে আল্লাহ পাক আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছেন, সেটি হলো যে অনেক সময় আমরা মনে করি আমাদের তাফসীর শুনে একজন ভাই বা একজন বোন দ্বীনের দিকে আসছে, আগে তিনি জাহেলিয়াতের মধ্যে ছিলেন, কুফরের মধ্যে ছিলেন, এখন আল্লাহর দ্বীনের দিকে আসছে। এই যে ভাইটা হেদায়েত পাইছেন, এই হেদায়েতটা কার কারামতি? হ্যাঁ, এটা কি আমরা তাফসীর করতেছি আমাদের কারামতি? আল্লাহ বলছেন না, তোমাদের কিছুই না, সম্পূর্ণ কারামতি হলো কার? আল্লাহর আর আল্লাহর কোরআনের। এখানে মাঝখান দিয়ে আমরা কি করলাম? ওই ভাইটা হেদায়েত পাওয়ার কারণে আমরা কিছু লাভবান হয়েছি, মানে ওইটা আমার ওই যে MLM এর মধ্যে যোগ হয়ে গেছে। MLM ব্যবসা তো সবাই বুঝেন, ডেস্টিনির ব্যবসা করছেন, আরো কত ব্যবসা করছেন। MLM ব্যবসায় আপনার ওই যে ডানের বামে যোগ হয়ে গেছে, মানে একজন ভাই আমাদের তাফসীর শুনে নামাজ পড়া শুরু করছে, তাহলে এখানে আমার লাভটা কি হলো? ওই যে আমার MLM এর মধ্যে যোগ হয়ে গেছে। ওই ভাই নামাজ পড়ি যত ফজিলত পাবে ওনারটা তো উনি পাবে নেই, পাশাপাশি একটা অংশ আমার অ্যাকাউন্টেও অটোমেটিক চলে আসবে। তা লাভটা হলো এটা। কিন্তু ওই ভাইটা যে হেদায়েত পাইছেন এটা আমাদের কথায়ও হেদায়েত পান নাই, আমাদের বুজুর্গি কারামতিতেও তিনি হেদায়েত পান নাই। হেদায়েতটা পাইছেন কার কারণে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেদায়েত করছেন এবং আল্লাহর কোরআন দিয়ে তাকে হেদায়েত হয়েছে। এই জন্য আল্লাহ পাক কথাটা স্পষ্ট করেছেন, লাইসা আলাইকা হুদাহুম, হে রাসূল দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করা আপনার দায়িত্ব নয়। রাসূলকে পাঠাইছেন আল্লাহ পাক বিল হুদা ওয়া দীনিল হক, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্যই তো পাঠাইছেন। তা আবার আল্লাহ পাক বলতেছেন খবরদার, লাইসা আলাইকা হুদাহুম, দুনিয়ার মানুষকে হেদায়েত করে দেওয়া এটা আপনার কাজ না। তা আপনার কাজ কি? মানে হেদায়েতের দুইটা অর্থ আছে, একটা হলো হেদায়েত মানে ইরাআতুত তরিক, রাস্তা দেখাই দেওয়া। আরেক হেদায়েত মানে হলো আল ইসাল ইলাল মাতলুব। একজন এখানে মসজিদের সামনে আসে বলতেছে যে ভাই এই নাজিমউদ্দিন সরকারের বাসাটা কোন জায়গায়, আপনাকে জিজ্ঞাসা করলো। তা আপনি বললেন যে এইখান থেকে সামনে যাই, ডান দিকে যাবেন, ডাইনে গিয়ে সামনে গেলে তারপরে ডাইনে, হাতের ডাইনে বাসাটা, এটাও হেদায়েত। আবার আপনি বললেন যে আসেন ভাই, হাত দিয়ে ধরে তারে বললেন যে আসেন, হাতে ধরে একবারে বাসার সামনে লয়ে যে বললেন যে এটা বাসা ওই 3 তলায় থাকে, যান, এটাও হেদায়েত। কিন্তু দুই হেদায়েতের মধ্যে একটা হলো ইরাআতুত তরিক, আরেকটা হলো আল ইসাল ইলাল মাতলুব। একটা হলো রাস্তা দেখাই দেওয়া, আরেকটা হলো একবারে হাতে ধরে আপনি সেখানে পৌঁছায় দেওয়া। নবী রাসূলদের কাজ হলো ইরাআতুত তরিক, রাস্তা দেখাই দেওয়া, যে এখান দিয়ে যান, এই ডানে যাবেন, এখান দিয়ে বামে যাবেন, এখান দিয়ে এইভাবে যাবেন, ওই সামনে গেলে দেখবেন যে জান্নাত। এই রাস্তাটা নবী রাসূলেরা দেখাই দিবেন, সাহাবায়ে কেরাম দেখাই দিয়েছেন। যুগে যুগে দাঈ ইলাল্লাহ যারা হবেন, মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিবেন, তারা রাস্তা দেখাই দিবেন। কিন্তু ওই রাস্তা পর্যন্ত পৌঁছানোর যে হেদায়েত, সেই হেদায়েত করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক বলতেছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন, যাকে পছন্দ করেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন ওই হেদায়েতের রাস্তায় পৌঁছাই দিবেন, তাকেই আল্লাহ পাক হেদায়েত করবেন। তাকে হেদায়েত করবেন মানে আল্লাহর হেদায়েতটা হলো একেবারে জান্নাত পর্যন্ত হাতে ধরে পৌঁছাই দিবেন। সুবহানাল্লাহ। এই হেদায়েত দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। যেখানে নবী রাসূলদের সম্ভব না, সেখানে তো অন্য কারো পক্ষে সম্ভব না। তাহলে হেদায়েতের মূল মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফালিআনফুসিকুম, আল্লাহর রাস্তায় খরচ করলে সেটা আল্লাহরও কোনো লাভ হয় না। আল্লাহর লাভের জন্য করি, যে আল্লাহর রাস্তায় খরচ করলাম, আল্লাহর অ্যাকাউন্টে টাকা দিলাম, তা আল্লাহ একটু বেশি ধনী হয়ে গেল। মানে আল্লাহর অ্যাকাউন্টে আগে ছিল ধরেন 20 বিলিয়ন টাকা, আমরা বাংলাদেশের মানুষ মিলে আরও 1 বিলিয়ন দিলাম, আল্লাহর অ্যাকাউন্টে টাকা বেড়ে গেল না? আল্লাহ বলতেছেন না, আমি আল্লাহর জন্য এই দান করলে কিছুই হয় না। ফালিআনফুসিকুম, তোমার লাভের জন্য, তোমার উপকারের জন্য তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। যত বেশি খরচ করতে পারবা, আল্লাহর কোনো মহত্ব, আল্লাহর আজমত, আল্লাহর শান বাড়বেও না, কমবেও না তোমাদের দান দিয়ে। বরং যত বেশি দান করবা, ফালিআনফুসিকুম, লাভটা, উপকারটা হবে তোমাদের, তোমাদের নিজের জন্যই সেটা। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহি ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আল্লাহ পাক বলেন, বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি যা কিছু দান করবা, ইউওয়াফা ইলাইকুম, সেই সম্পূর্ণ দানকে তোমাকে আবার ফেরত দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় তুমি দান করছো, যখন তোমার হাতে আর টাকা পয়সাও নাই, জায়গা জমিনও নাই, কিছুই নেই, মরে গেছো, এরপরে ওই টাকা আল্লাহ আবার তোমাকে ফেরত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আনতুম লা তুজলামুন, আর এই ফেরত দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকারের জুলুমের শিকার তুমি হবে না। সুবহানাল্লাহ। তোমাকে যে ফেরত দেওয়া হবে, অসংখ্য গুণ বাড়াই দিয়ে তারপরে সেটা ফেরত দেওয়া হবে। এরপরে 273 নম্বর আয়াতে আল্লাহ পাক আল্লাহর রাস্তায় খরচ করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মাসরাফ, গুরুত্বপূর্ণ একটা খাত, যেই খাত আমরা কেউ খেয়াল রাখি না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছেন যাদের জন্য সদাকাটা, আল্লাহর রাস্তায় খরচটা সবচেয়ে উত্তম, কিন্তু দুনিয়ার মানুষ সেটা খেয়াল রাখে না। আল্লাহ কিন্তু খেয়াল রেখেছেন, আল্লাহর কোরআনে তাদের ব্যাপারে স্পষ্ট বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারা কারা? আল্লাহ পাক বলছেন, আল্লাহর জমিনে আমার এমন কিছু বান্দা আছে যারা নিজেদেরকে আমার কাজে বন্দি করে রাখে। এরা, এই মানুষগুলা আমার কাজে তাদের নিজেদেরকে বন্দি করে রাখে। আমার কাজে বন্দি করে রাখে মানে কি? এই মানুষগুলা আমার কোরআন নিয়ে, সুন্নাহ নিয়ে,
দিন নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, এটা নিয়ে লেখাপড়া করে, এটার দাওয়াত দেয়, অর্থাৎ আমার কাজ নিয়ে সে ব্যস্ত। আমার কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে সেই তার রিজিক অন্বেষণের জন্য সময় দিতে পারে না। সে আমার কোরআন গবেষণা করার জন্য বা আমার দিনকে রিসার্চ করার জন্য, দিন বুঝার জন্য এবং আমার বান্দাদেরকে দিন বুঝানোর জন্য তার সময়টা ব্যয় করে। এই সময়টা সে তার নিজের রিজিক অন্বেষণের জন্য খরচ করতে পারে না। এইরকম আল্লাহর জমিনে কিছু আল্লাহর বান্দা আছে এবং জাহেল মানুষেরা তাদেরকে দেখে মনে করে যে এরা তো অনেক টাকার মালিক। হ্যাঁ, আল্লাহ পাক বলছে তারিফুহুম বিসীমাহুম, তাদের পোশাক আশাক চেহারা সবসময় সুন্দর থাকে, দেখতে মনে হয় যে অনেক টাকা পয়সার মালিক। আল্লাহ পাক বলতেছেন জাহেল লোকেরা এগুলা দেখে মনে করে আগনিয়া মিনাত তাআফফুফ, যে এই লোকের কোনো অভাবে নাই। আল্লাহ পাক বলতেছেন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এদের আরেকটা বৈশিষ্ট্য হলো এরা মানুষের পিছে পিছে টাকার জন্য ঘুরে না, যে ভাই আমারে 10,000 টাকা দেন, 20,000 টাকা দেন, এরকম টাকাও মানুষের কাছে খুঁজে বেড়ায় না। টাকার জন্য বড় লোকদের পিছে পিছে ঘুরে না, বরং বড় লোকেরাই তার পিছনে ঘুরে। আমার ছাত্র জীবন থেকে কিছু কিছু ওলামায়ে কেরামকে দেখেছি বড় লোকের পিছে ঘুরে, টাকাওয়ালার পিছে ঘুরে। এটাকে আমি ছোটবেলা থেকে ঘৃণা করতাম যে আমি যদি আলেম হই, এলেম এত বড় সম্পদ, আল্লাহ পাক আগেই বলছেন যাকে আল্লাহ পাক হিকমা দিবেন তাকে খাইরান কাসীরা, বিশাল সম্পদ দেন। আমি তো তার থেকে বড় ধনী, সে আমার পিছনে ঘুরবে, আমি কেন তার পিছে ঘুরবো? তা আল্লাহ পাক বলতেছেন এরা মানুষের পিছে পিছে টাকার জন্য ঘুরে না। এই মানুষগুলাকে সহযোগিতা করা আল্লাহর রাস্তায় খরচের মধ্যে সবচেয়ে উত্তম খাত। সুবহানাল্লাহ। এদের পিছনে খরচ করার অর্থ হলো আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, দ্বীনের প্রসারের জন্য খরচ করা। কারণ আপনি অনেক কাজ অনেককে দিয়ে করাইতে পারবেন, এই কাজগুলা করার মতো সমাজের লোক খুব বিরল। আপনি ধরেন অনেক কাজ টাকা পয়সা দিয়ে করাইতে পারবেন, কিন্তু আমরা যে কোরআনে কারিমে তাফসীরটা করি, এটা টাকা পয়সা দিয়ে কয়জন লোক পাইবেন? যদি বলেন যে আমরা এত টাকা করে খরচ করবো তাফসীর পরামর্শ, পুরা বাংলাদেশ খুঁজে আপনি কয়জন লোক বের করতে পারবেন যারা এই যে শব্দে শব্দে বা কোরআনের এই অর্থগুলা, এই শব্দগুলা আপনাকে বুঝাই দিতে পারবে? এই কাজ সবাই পারে না। এটা এত জটিল কাজ, এটা আল্লাহর নিয়ামত ছাড়া, রহমত ছাড়া এটা সম্ভব না। আর একটা হলো এই কাজ করতে হলে চেয়ারের সাথে পিঠ লাগায় রাখতে হয়। দেখবেন যে অনেক কাজ আছে আপনি আমি পরিশ্রম করে অনেক পরিশ্রম করতে পারবো, কিন্তু যদি বলেন যে 1 ঘন্টা চেয়ারে বসে থাকতে পারবেন না, এটা অনেক জটিল কাজ। এই রিসার্চ, এই গবেষণা এমন এক কাজ, এটা চেয়ার থেকে আর উঠা যায় না, চেয়ারের সাথে লেগে থাকতে হয়। তো চেয়ারের সাথে লেগে থাকার মানুষ সমাজে খুব বিরল, এটা পারা যায় না, এটা খুব কঠিন কাজ। আপনাকে যদি একটা বইপত্র নিয়ে পড়তে দেওয়া হয় বা একটা এই কোরআনের একটা তাফসীর নিয়ে পড়তে দেওয়া হয়, দেখবেন যে 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিটের বেশি ধৈর্য ধরতে পারবেন না। কিন্তু একটা উপন্যাস, একটা নাটক পড়তে দিলে পারবেন। অর্থাৎ এই কাজটা সবাইকে দিয়ে হয় না, এটা খুব বিরল কাজ। আল্লাহ পাক বলতেছেন জমিনে এরকম অল্প কিছু লোক থাকবে। তো তোমাদের এই ইনফাক ফি সাবিলিল্লাহর একটা বিশাল খাত আমার এই বান্দাদের পিছনে খরচ করবা। কিন্তু এই জায়গায় আমরা দেখি যে এটাকে আল্লাহর রাস্তায় খরচ করার খাতে মনে করি না, এবং একজনের পিছনে পিছনে আবার বলি যে উনি তো অনেক টাকা ইনকাম করে, হুজুরে কিন্তু অনেক টাকা ইনকাম করে, এরকম কথাও বলে অনেকে যে হুজুরের টাকার অভাব নাই, খালি টাকা আর টাকা। আল্লাহ পাক বলছেন যে এই খাতে তোমাদের ব্যয় করাটা উচিত। আল্লাহ পাক সূরা আল বাকারা 273 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, তোমরা ওই সকল গরিব মানুষগুলোর জন্য, আমার বান্দাদের জন্য খরচ করবে, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজেদেরকে বন্দী করে রাখে। আল্লাহর রাস্তায় বন্দী করে রাখে, আল্লাহর রাস্তায় বন্দী করে রাখে মানে কি? আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনের রিসার্চ, দ্বীনের গবেষণা, দ্বীনের জ্ঞান অর্জন, দ্বীনের প্রচার প্রসার, এই সকল কাজের মধ্যেই নিজেকে আবদ্ধ করে রাখে। লা ইস্তাতিউনা দরবান ফিল আরদে, এই কারণে তারা জমিনে রিজিক অন্বেষণ করার জন্য সময় দিতে পারে না।
আমরাই তাফসির না করি, এখন যদি একটা টিউশনি করতাম টাকা ইনকাম করা যেত না, বা অন্য কোনো কাজ করলে টাকা ইনকাম করা যেত না? কিন্তু আল্লাহর দ্বীনের জন্য আমরা এটাকে আবদ্ধ করে রেখেছি। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। আল্লাহ পাকের শব্দটা দেখেন, ইয়াহসাবুহুমুল জাহেল। আল্লাহ পাক নিজেই বলতেছে জাহেলেরা তাদেরকে মনে করে। তাহলে যারা এরকম মনে করে আল্লাহ এদেরকে বলছে জাহেল। আল্লাহ নিজের শব্দ ঘোষণা দেওয়া যে ইয়াহসাবুহুমুল জাহিলু, জাহেল মানুষেরা তাদেরকে ধারণা করে আগনিয়া মিনাত তাআফফুফ, এই লোকটা সকল অভাব থেকে মুক্ত, মানে বিরাট ধনী, অনেক টাকা পয়সা আছে। তারিফুহুম বিসিমাহুম, তাদের চেহারা দেখে তাদেরকে চিনা যায়, তাদের চেহারা দেখে চিনা যায়। এই বাক্যটার মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম অনেক ব্যাখ্যা করেছেন যে চেহারা দেখে তাদের কি চিনা যায়। চেহারা দেখে চিনা যায় কি? সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে এমন কিছু ইমানদার মানুষ আছে যারা আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, এরা কুফফারদের উপরে কঠোর, নিজেদের মধ্যে অত্যন্ত রহমশীল। এদেরকে দেখবেন আপনি রুকআন সুজ্জাদান, এদেরকে যে সময় দেখবেন, সকালে দেখেন, দুপুরে দেখেন, রাত্রে দেখেন, দেখবেন যে এরা হয় রুকু অবস্থায় আছে না সাজদা অবস্থায় আছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আর সব সময় দেখবেন এই মানুষগুলো শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করে, মানে সবসময় খুঁজতে থাকে কোন কাজটা করলে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, এই কাজেই থাকে সারাক্ষণ। এগুলা কার বৈশিষ্ট্য? সাহাবায়ে কেরামের কথা বলছেন আল্লাহ পাক। সাহাবায়ে কেরামদের বৈশিষ্ট্য হলো এগুলা। এরপরে আল্লাহ পাক বলছেন সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, এদের চেহারার দিকে তাকাইলেই দেখা যাবে আসারুস সুজুদ, তাদের চেহারা সেজদার চিহ্ন দেখা যাবে। তারা যে আল্লাহর সেজদাকারী, এই চিহ্নটা তাদের চেহারার মধ্যে দেখা যাবে। মানে তারা মানুষ কালো হইতে পারে, হাফসি বেলাল হইতে পারে, আফ্রিকার কুচকুচে কালো মানুষ হইতে পারে, কিন্তু চেহারার দিকে তাকাইলে সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ, সুজুদের চিহ্ন, সাজদার চিহ্ন তাদের চেহারার মধ্যে দেখা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই যে মানুষগুলো যারা নিজেকে আল্লাহর জন্য বন্দী করে রাখে, এদের চেহারার দিকে তাকাইলেও ওই রকম একটা কোরআনের চিহ্ন, ওই রকম একটা আল্লাহর দ্বীনের চিহ্ন দেখা যাবে। মানে চেহারা দেখেই বোঝা যাবে, তবে এটা জাহেল বুঝবে না। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, জাহেল এটা বোঝার কোনো লক্ষণ নাই। বুঝবে কে? উলুল আলবাব। 269 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন এই এলেম দ্বারা, যেই এলেম দ্বারা উপকৃত হবে কারা? উলুল আলবাব। ওই উলুল আলবাবেরা তাদের চেহারা দেখে বুঝতে পারবে। বুঝতে পারছেন? দেখবেন আপনি অনেক জিনিস আছে, সবার মা যখন চেহারার দিকে তাকাবেন মা বুঝে যায়। কি বলেন, বুঝে না? সন্তানের চেহারার দিকে তাকাইলে মা বুঝতে পারে। এটা ভাইও বুঝতে পারে না, বোনও বুঝতে পারে না, স্ত্রীও বুঝতে পারে না, কেউ বুঝতে পারে না, ছেলে মেয়েও বুঝতে পারে না। কিন্তু আপনার মা যখন আপনার চেহারার দিকে তাকাবে, মা বুঝে যাবে যে আমার ছেলের মনে কোনো কিছু চিন্তার মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে। তাহলে এই জিনিসটা বুঝার জ্ঞান সবার কিন্তু নাই, আল্লাহ পাক শুধু মাকে দিচ্ছেন বুঝার। ঠিক এরকম এই মানুষগুলোকে চিনা, এই মানুষগুলো চেহারার দিকে তাকাইলে চিনা যাবে, তবে চিনতে পারবে উলুল আলবাব, জাহেল চিনবে না। এরপর আল্লাহ পাক বলতেছেন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, এরা টাকা পয়সার জন্য, সহযোগিতার জন্য মানুষের পিছে পিছে লেগে থাকে না, যে ভাই আমি তো অভাবে আছি, আমার কিছু টাকা দেন, সাহায্য করেন, এইটার জন্য মানুষের পিছে পিছে এরা লেগে থাকে না। ওয়ামা তুনফিকু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, আল্লাহ পাক বলেন এই খাতে তোমরা যা কিছু খরচ করো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলিম, আল্লাহ পাক অবগত আছেন। সুবহানাল্লাহ।
আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলেন, যারা তাদের সম্পদ খরচ করে বিল-লাইলি ওয়ান-নাহার, রাত্রে অথবা দিনে। তাহলে আল্লাহর রাস্তায় খরচ রাত্রেও করতে হবে, দিনেও করতে হবে। অনেকে আবার রাত্রে খরচ করে না, রাত্রে পকেট থেকে টাকা বাইর করে না। অনেকে ফকির আসলে রাত্রে ভিক্ষা দেয় না। এটা আপনারা দেখছেন কিনা জানেন? মাগরিবের পরে যদি ফকির আসে আর ভিক্ষা দেয় না, বলে যে সারাদিন কইছিলা, এখন আসছো কেন? এটা আরেকটা কুসংস্কার। আল্লাহর রাস্তায় খরচ রাত্রেও দিনেও। অনেকে সন্ধ্যার পরে আর ঘর থেকে টাকা বাইর করে না কাউকে দেওয়ার জন্য। মানে কেউ যদি টাকা পায়ও তাও মাগরিবের পরে আর দিবে না, যে সন্ধ্যার পরে আর টাকা দেওয়া যাবে না। এগুলো হিন্দুদের কুসংস্কার এবং শিরকি চিন্তা ধারণা। আল্লাহ পাক বলতেছেন, তাদের যদি তুমি সম্পদ খরচ করো বিল-লাইলি ওয়ান-নাহার, রাত্রে এবং দিনে, সিররান ওয়া আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এগুলোর যাজা রয়েছে, পুরস্কার রয়েছে রবের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর বান্দা, আল্লাহর রাস্তা যদি রাত্রে দিনে প্রকাশ্যে গোপনে খরচ করতে থাকো, তোমাদের জন্য কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। ইনফাক ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহ পাক বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। 275 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক রেবার ব্যাপারে আলোচনা করেছেন। রেবা, এতক্ষণ ইনফাক ফি সাবিলিল্লাহর আলোচনা 274 নম্বর আয়াতে শেষ। এরপরে 275 থেকে রেবা। রেবা বুঝেন তো নাকি? সুদ, ইন্টারেস্ট। এই সুদ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ পরবর্তী তাফসিরে 275 নম্বর আয়াত থেকে আমরা তাফসির করবো ইনশাআল্লাহ। আজকে যে পর্যন্ত আমরা আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আয়াতে কারিমাগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুনফিকিন হওয়ার তৌফিক দান করুন। কানেতিন বান্দাদের যে কতগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা হবে মুনফিকিন, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচকারী, আল্লাহর রাস্তায় ব্যয়কারী। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে মুনফিকিন ফি সাবিলিল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সকল প্রকার শিরক, কুফর, নেফাক থেকে আল্লাহ পাক মুক্ত করুন। সবাইকে তাওহীদ এবং সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। নাফাআনিল্লাহু ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম ওয়াল কুরআনিল আযীম ওয়া বিসুন্নতি নাবিয়্যিহিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা আর অল্প কিছুক্ষণ সময় আছে, গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে আমরা শুনবো। এই প্রসঙ্গে আরেকটি কথা বলেনি প্রশ্নের ব্যাপারে, সেটি হলো মানে আলহামদুলিল্লাহ আমরা এই দাওয়াতের কাজ করতে গিয়ে, দ্বীনের কাজ করতে গিয়ে সবসময় আমরা চেষ্টা করি আমাদের ভাই বোনদের থেকে দ্বীন সম্পর্কে জানার যদি কোনো প্রশ্ন থাকে, আগ্রহ থাকে, সেগুলো আল্লাহর বান্দাদেরকে জানানো। আলহামদুলিল্লাহ আমাদের এই কোরআনে কারিমের তাফসীরের শ্রোতা, খুতবার শ্রোতা এখন সারা দুনিয়াতে আছে। পৃথিবীর প্রত্যেকটা দেশে আমাদের এই তাফসীরুল কোরআনের শ্রোতা আছে। তারা অপেক্ষা করতে থাকেন যে সরকার বাড়ি মসজিদের নতুন তাফসীরটা, লেটেস্ট তাফসীরটা কোন দিন আসবে। এটার জন্য হাজার হাজার ভাই বোন কিন্তু বসে থাকে আমেরিকাতে, কানাডাতে, লন্ডনে, বিভিন্ন দেশে। ওই ভাইয়েরা ফোন করে করে বলে যে ভাই এই সর্বশেষ বাকারা তাফসীরটা কোন দিন আসবে, আমরা অপেক্ষা করতেছি। এটা যাওয়ার সাথে সাথে তারা আলহামদুলিল্লাহ শোনা শুরু করে দেন। তো এই কাজটা আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উদ্দেশ্যে করে থাকি। কিন্তু এই যে প্রশ্ন করার জন্য যখন আমরা ভাইদেরকে, বোনদেরকে সুযোগ দিয়ে দিছি, তখন ভাই বোনেরা মাঝে মাঝে এমন অবস্থা করে যে আর খাওয়া দাওয়া, ঘুম আর কিছু করা সম্ভব হয় না। মনে হয় যে আমার আর কোনো কাজকর্ম নাই, কাজকর্ম একটাই, 24 ঘন্টা বসে বসে মোবাইল ধরে ধরে খালি প্রশ্নের জবাব দেওয়া। ঘুম গেলে দুপুরে একটু যদি ঘুমাই, এই ঘুমের মধ্যে 20 বার, 30 বার, 40 বার ফোন আসতে থাকে। একজন ভাই মানে 12 বার, 14 বার, 15 বার ফোন করে 1 ঘন্টার মধ্যে। মানে না ধরলে যতক্ষণ ধরবো না ততক্ষণ চালাইতে থাকে। না ধরে হুজুর যাইব কই? মানে মনে হচ্ছে যে উনার প্রশ্নের জবাব দিতে আমি বাধ্য, মানে না ধরে আমি যাবো কই।
ওই দিন 1 ঘন্টার মধ্যে 12 বার ফোন দিছে একজন। 12 বার পরে ধরছি যে আবার ধরে দেখি কে, আমাদের পরিচিত হলে তাকে ভালো করে কিছু বলবো, দেখি যে পরিচিত না। তা আপনি আমার নাম্বার পাইছেন কই? আপনার এক মুসল্লি দিছে। তো আপনার কি জানতে চাচ্ছেন? তো আমি জানতে চাচ্ছি, একটা গরিব ছেলে আমার কাছে ফেতরা চাইতেছে, আমি কি তাকে ফেতরা দিতে পারি? এটা কি প্রশ্ন হয়েছে? এই গরিব ছেলে যা ফেতরা চাইতেছে, তো তুমি ফেতরা গরিবের দিবা না কারে দিবা? তো এটাকে আমাকে জিজ্ঞাসা করতে হয়, তার জন্য 12 বার ফোন করতে হয়। আরেক ভাই 15 বার ফোন করছে, কন্টিনিউ চলতে আছে 15 বার ফোন করে ধরছে, ধরে আর ছাড়াছাড়ি নেই, আধা ঘন্টা আবার তার প্রশ্নের উত্তর। তো এই জন্য আমরা অনুরোধ করব যে মোবাইলে কোনো প্রশ্ন করবেন না। দেশের বিদেশের সকল ভাই বোনদেরকে আমরা অনুরোধ করব যে মোবাইলে প্রশ্ন জানার জন্য আপনারা কোনো ফোন করবেন না। যদি প্রশ্ন জানার দরকার হয়, আমাদের ফেসবুক আছে, আমাদের জিমেইল আছে, সেখানে আপনারা ইমেইলের মাধ্যমে প্রশ্ন করবেন, তারপরে ফেসবুকে প্রশ্ন করবেন। যখন আমি অবসর হই, যখন উত্তর দেওয়ার সময় হয়, আমি সেখানে যদি মনে করি যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং আমাদের কোনো আলোচনাতে নাই, সেগুলোর উত্তর দিব। আবার আপনি প্রশ্ন করছেন মানি যে সব উত্তর দিয়ে দিব তা না। আপনি যদি নিয়মিত আমাদের তাফসীর শুনেন, খুতবা শুনেন, তা আপনার 95% প্রশ্নের উত্তর এমনি পেয়ে যাবেন। 2-1টা প্রশ্ন যদি এমন জটিল থাকে যেটা আপনি পাচ্ছেন না কোনো আলোচনায়, সেইটা যদি প্রশ্ন হয় আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই মোবাইলে প্রশ্ন করতে যাই আমাদেরকে কষ্ট দিবেন না। যে মোবাইলে প্রশ্ন না করে আপনি ফেসবুকে করেন আর ইমেইলে করেন। আর আপনাদের প্রতি অনুরোধ হলো, আপনারা যেখানে যান মোবাইল নম্বর দিয়ে আসেন, দিয়ে বলেন যে আপনার যে কোনো কিছু দরকার হইব আমাদের হুজুরের কাছে ফোন করবেন। যত জায়গা থেকে ফোন করে, যে আমি যদি জিজ্ঞাসা করি যে বরিশাল থেকে এক ভাই ফোন করে যে ভাই পাইছেন কই আমার নাম্বার, কয় আপনার এক মুসল্লি দিছে, আপনার মুসল্লি দিছে, দিয়ে বলছে যে যখন দরকার আপনি এই হুজুরের কাছে ফোন দিবেন। এবার তার রাতের 12টায় দরকার হোক, 1টায় দরকার হোক, তারপরে যে সময় দরকার হইব বাস সাথে সাথে হুজুরের ফোন। মনে হচ্ছে যে হুজুর ফোন লই বসে রয়েছে, হুজুরের খাওয়া দাওয়াও নাই, হুজুর ফেরেশতা, হুজুরের খাওয়া দাওয়াও লাগে না, ঘুমানো লাগে না, কিছুই লাগে না, হুজুর খালি মোবাইল নিয়ে বসে আছে। বাস আবার মুসল্লি বলে আসছে যখন দরকার আপনি ফোন দিবেন, বাস রাতে 3টায় দরকার হলে 3টায় হুজুর আছে। এই জন্য আপনারাও এরকম মোবাইল নম্বর দিবেন না। যে আপনারা আমাদের tafsirulquran.com অ্যাড্রেস দিয়ে আসবেন, ফেসবুকের অ্যাড্রেস দিবেন আর ইমেইল অ্যাড্রেস দিবেন, ওগুলোর মাধ্যমেই প্রশ্ন করবেন। তাহলে আমরা একটু লেখাপড়া করার, গবেষণা করার সুযোগ পাব। না হয়তো আপনার খাওয়া দাওয়া, ঘুম, লেখাপড়া সব বন্ধ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। জি বলেন ভাই। আমাদের দেশে যদি কোনো বার্ষিক পরীক্ষায় যদি কোনো প্রশ্ন আউট হয়ে যায়, তখন ওই ছাত্ররা ওই প্রশ্নটা কালেক্ট ব্যস্ত হয় এবং খুব জোরে ওই প্রশ্নটা কালেক্ট করে সারা সেখানে পড়াশোনা করে পরীক্ষার হলে খুব ভালোভাবে পরীক্ষা দিয়ে আসে। আমার প্রশ্ন হলো, এই যে 3টা প্রশ্ন আউট হয়ে গেছে, আমরা দুনিয়াতে জানতে পারি এই 3টা প্রশ্ন যদি আমি দুনিয়াতে জ্ঞান আহরণ করি, লেখাপড়া করি, স্টাডি করি, তাহলে কি আমার এই খবরের সময় যখন টেস্টরা প্রশ্ন করবো তখন কি আমি সহজে এই প্রশ্নটা দিতে পারবো? জি আলহামদুলিল্লাহ, ভাইয়ের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা কবরে যে 3টা প্রশ্ন হবে, প্রশ্নগুলো তো প্রশ্নও আউট হয়ে গেছে, উত্তরও আউট হয়ে গেছে, কি বলে? তা আমাদের দেশে যদি এরকম পরীক্ষার আগে, বার্ষিক পরীক্ষার আগে বা সেন্ট্রাল পরীক্ষার আগে যদি প্রশ্ন আউট হয়ে যায়, তা একটা স্টুডেন্ট ভালো করে লেখাপড়া করে গেলেই তো ভালো পরীক্ষা দিতে পারে। তাহলে কি আমরা এখান থেকে এটা ভালো করে মুখস্থ করে গেলাম বা সুন্দর করে লিখে নিয়ে গেলাম, ফেরেশতারা জিজ্ঞাসা করলে দেখে দেখে বলে দিলাম, তাহলে এখানে করা যাবে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা দুনিয়াবি বিষয়ের সাথে বারজাখি বিষয় তুলনা করা যাবে না। এটার মূল সূত্র হইল, মানে আমরা দুনিয়াতে এখানে আছি এক দেশে,
আর মৃত্যুর পরে যে জগৎটা সেটা হলো আরেকটা দেশ, সেটা বারজাখি হায়াত, সেটা আরেক জগৎ। দেশ কিন্তু দুইটা। আমাদের প্রশ্ন আউট হইলে সেটা বাংলাদেশেই হয়েছে, পরীক্ষাও দিচ্ছি বাংলাদেশে, দেশ একটা, কিন্তু ওইটা কিন্তু দেশ দুইটা। এই দেশের টাকা পয়সা ওই দেশে চলে না, ওই দেশের টাকা পয়সা এই দেশে চলে না। আপনি যদি বাংলাদেশের টাকা কবরে নিয়ে যান, কবরে কি বাংলাদেশের টাকা চলবে? তাহলে বোঝা গেল দেশ দুইটা, দুইটার অবস্থাটা দুই রকম। এই জন্য আখেরাতের জন্য ওই কবরের প্রশ্ন যদি আপনি সাধারণভাবে মুখস্থ করে যান, তাহলে ওই জগতে কাজে আসবে না। ওই জগতে কাজে আসতে হলে মানে এটার এই প্রশ্নগুলার পরিপূর্ণরূপে আপনার আমল, আকীদার দিক থেকে, ইমানের দিক থেকে, অর্থাৎ ওই 3 প্রশ্নের উত্তরটাই হলো পরিপূর্ণ দ্বীনের উপরে চলা, কোরআন এবং সুন্নাহর উপরে চলাটাই হলো প্রশ্নের উত্তর। এরপরে আপনি সেখানে যদি দ্বীনের উপরে চলেন তাহলে অটোমেটিক উত্তর দিতে পারবেন। আর যদি দ্বীনের উপরে না চলেন তাহলে উত্তর দেওয়া, যত মুখস্থ করে যান আর যা কিছু করেন সেখানে সম্ভব না, কারণ সেটা জগৎ আরেকটা। সেই জগতের বিষয় দুনিয়াবি জগতের সাথে অনুমান করা, কল্পনা করা যাবে না। এই জগতের অঙ্ক হইল 2 এ 2 কত? 4। ওই জগতে 2 এ 2 4 হয় না, ওই জগতের অঙ্ক আবার আরেক রকম, সেটা 2 এ 2 5 হয়। বুঝতে পারছেন? এই জন্য এই দুনিয়াবি বিষয়ের সাথে বারজাখী জীবনের বিষয় দুইটা মিলানো যাবে না। জি জি, সবাইকে এই প্রশ্নগুলাই, একেবারে সব মানুষকে, জিনকে, সবাইকে প্রশ্ন কিন্তু এগুলাই, সবাইকে। কিন্তু প্রশ্নগুলো কিভাবে হবে, কেমনে হবে, কোন ভাষায় হবে? দেখা গেছে আমরা বাঙালি না, আমাদেরকে যদি সেখানে ফেরেশতারা আরবিতে জিজ্ঞেস করে, তা আপনি তো আরবি ভাষায় কোনোদিন জানেন না, তাহলে উত্তর দিবেন কিভাবে? অর্থাৎ এই বিষয়গুলো বারজাখী জীবনের বিষয়, এগুলো দুনিয়াবি বিষয় দিয়ে বোঝা যাবে না। দুনিয়াবি বিষয় হলো আমরা আমল করতে থাকবো, সেখানে উত্তর দেওয়ার জন্য যা যা দরকার সেটা যেই আল্লাহর ইবাদত করবো সেই আল্লাহ ব্যবস্থা করবে। আগে আপনি বলেন। হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ। ভাই জানতে চাইছেন সিয়ামে ইয়মে আরাফা। আমরা জুমার খুতবায় এই হাদিসটি আলোচনা করেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়ামে ইয়মে আরাফা সম্পর্কে প্রশ্ন করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইউকাফফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া। আরাফার দিনের সিয়ামটা অতীতের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়, ভবিষ্যতের 1 বছরের গুনাহ। তো ভাই বলতে চাইছেন যে অতীতেরটা তো আমরা করেছি, এই জন্য আল্লাহ মাফ করে দিচ্ছেন, ভবিষ্যতে আমি গুনাহ করব এইটা তো এখনো করেই নাই, সেটা কিভাবে মাফ করা হয়? এটাও মানে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। আল্লাহর একটা বড় সিফাত হলো তিনি বান্দার গুনাহ মাফ করেন। আর আল্লাহর সিফাতগুলো আল্লাহ পাক যেভাবে বর্ণনা করবেন সেইভাবেই ঈমান আনতে হবে। কেমনে করেন, কিভাবে করেন সেই বিষয়ে চিন্তা করা যাবে না, এটার ধরন, এটার কাইফিয়াত তালাশ করা যাবে না। তা আল্লাহ পাক বলছেন ইউকাফফিরুস সানা আল মাদিয়া ওয়াল বাকিয়া, আল্লাহ রাসূল বলছেন। তাহলে এটা আমরা বিশ্বাস করবো যে ভবিষ্যতে তো গুনাহ তো করি, আমরা সব সময় তো করি, আগামী 1 বছরও যে করবো সেটা তো স্বাভাবিক বিষয়। হ্যাঁ, ওইটাও হতে পারে যে আল্লাহ পাক আমাদেরকে গুনাহ করতে দিলেন না, সেটাও তো ক্ষমা করার মতোই, গুনাহ থেকে আল্লাহ পাক বিরত থাকার তৌফিক দিলেন। জি ভাই। জি আলহামদুলিল্লাহ, এটার উত্তর দিয়ে আমরা শেষ। আর এটা সর্বশেষ প্রশ্ন। ভাই যেটা জানতে চেয়েছেন সেটা হলো যে জমি বন্ধক রাখা, এটার ব্যাপারে আমরা এর আগেও আলোচনা করেছি। আরেকটা বিষয় বলছেন যে আমাদের দেশের বাড়িওয়ালারা
অনেক সময় দেখা যায় যে ওই অগ্রিম টাকা নিয়ে নিল, পরবর্তীতে বললো যে আমি যতদিন টাকা দিতে না পারি ততদিন তুমি আমার এখানে থাকো, টাকা দিতে পারলে তখন চলো যাবা। এতদিন পর্যন্ত কোনো ভাড়া নিল না। এগুলোকে রেবার আওতায় পড়ে কিনা? আমাদের ইনশাল্লাহ আগামী তাফসিরে তো রেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে। প্রথম যে বিষয়টা বলছেন সেটা তো অবশ্যই রেবা। সুদের মানে ধরনটা পাল্টাবে যুগে যুগে, কিয়ামত পর্যন্ত আরও বিভিন্ন ধরনের রেবা, নতুন নতুন রেবার পদ্ধতি আবিষ্কার হবে, সুদের পদ্ধতি আবিষ্কার হবে। সুদ সবসময় এক ধরনের এক পদ্ধতিতে থাকবে না, নতুন নতুন দেখবেন যে আরও এরকম পদ্ধতি আসতে থাকবে। জমি বন্ধকটা পুরাপুরি সুদ, 100% সুদ, এটাতে কোনো সন্দেহ নেই। কারণ যে টাকাটা, আমার মূল টাকাটা একজনের কাছে রয়ে গেল, মাঝখান দিয়ে আমি এই জমির ফসল বা এই জমি থেকে আমি উপকারিতা নিচ্ছি, ফসল পাচ্ছি বা যে কোনোভাবে এটার উপকারিতা নিচ্ছি। তো এটা সত্য একই জিনিস, টাকাটা রয়ে গেছে, এটা মাঝখান দিয়ে নিচ্ছে। আবার অনেকে কি করে, এখানে আবার হিলা করে। হিলাটা হলো যে প্রতি বছর 50 টাকা 100 টাকা করে ক্ষয় বাবদ কেটে নেয় বা খাজনা বাবদ কেটে নেয়, কেটে নিয়ে বলে যে আমি তো মূল টাকা নিচ্ছি না, কিছু টাকা তো কেটে নিচ্ছি। এটা শরীয়ত অনুমোদন করে না। অর্থাৎ এখানে শরীয়তের পদ্ধতিতে যদি বন্ধক নিতে হয়, বন্ধকটা হলো সিকিউরিটি, মানে আমি যে টাকাটা আমার থেকে নিচ্ছে, এই টাকাটা যে আমাকে ফেরত দিবে, এটার জন্য আমি বন্ধক রাখতে পারি সিকিউরিটি হিসাবে। কিন্তু ওই বন্ধককৃত জিনিসটি ব্যবহারের আমার অনুমতি নেই। ব্যবহার করতে হবে দুইজনের সম্মতিক্রমে। মানে ওই জমিটা যখন আমার নিয়ন্ত্রণে আসবে, তখন এই জমিটাতে যদি ফসল করি, তো আমি এবং মালিক দুইজনের সম্মতিক্রমে এখানে চাষাবাদ হবে। যে ফসল এখান থেকে পাবো সেটার কিছু অংশ মালিক পাবে, কিছু অংশ আমি পাবো। এখানে যদি সম্পূর্ণ যদি আমি ব্যবহার করি তাহলে সেটা রেবা। আবার ঠিক একটা গরু বন্ধক রাখছে, ধরেন একটা গাভী, গাভীর তো প্রতিদিন দুধ আসে, আবার গাভীকে খাবারও দিতে হয়। তো এখন যদি বলি যে না, এই গাভী তো দুধও খাওয়া যাবে না, তো খাবারও দেওয়া যাবে না, তো গাভী তো মরেই যাবে। তো এখন এটার খাবার দিবে কে, দুধ খাবে কে? এটার জন্য যখন যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি এটার পিছনে খাবার দিতে হবে, এই খাবারের বিনিময়ে তিনি দুধ গ্রহণ করবেন। এখন ওই খাবার যদি আবার মালিক দেয়, তাহলে ওই মালিকও দুধের অংশ পাবে। ঠিক ওই জমিটার পিছনে যদি আবার খরচ করতে হয়, সেই খরচও ওই মালিকও দিবে, উনিও দিবেন, দুইজনে দিয়েই ওই জমির ফসল ভোগ করবেন। তখন আর এটা রেবা হবে না। কিন্তু কিছুই করলাম না, বাস আমি টাকা নিয়ে জমি দিয়ে দিলাম, এটা পুরাটাই রেবা। আর পরবর্তী যেটা বলছেন যে একসাথে 5 লক্ষ টাকা নিয়ে নিল, নিয়ে বললো যে এটাও সেম একই জিনিস, এটাও রেবা, এটাও সুদ। যে টাকা তো 5 লক্ষ থাকলোই, মাঝখান দিয়ে এই টাকার বিনিময়ে আপনি প্রতি মাসে যে ভাড়াটা আসতো সেই ভাড়াটা দেওয়া লাগতেছে না, তো ওই ভাড়াটা সুদ হচ্ছে, ওইটাও স্পষ্ট রেবা। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।